ইস্কন মন্দিরে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, ইস্কন মন্দিরে হচ্ছে খাদ্য উৎসব, গীতা উৎসব। এই দেখুন গীতা মেলা এবং খাদ্য উৎসব এই বছর হচ্ছে। কবে থেকে হচ্ছে, কবে মানে কতক্ষণ থাকছে, সমস্ত কিছু জানতে পারবেন আজকের লাইভে। সঙ্গে থাকতে হবে bengal.com-এর। ভেতরে যাব, কি কি খাবার পাওয়া যাচ্ছে এবং কি দাম আছে, ভেতরে ঠাকুরের কাছেও যাব, সব দেখাবো আজকে। bengal.com-এর লাইভ দেখতে থাকুন। যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, আর যারা দেখছেন কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। তো আজকে লাইভটা শুরু করি দুর্গাপুরের ইস্কন মন্দির থেকে। এই দেখুন, প্রথমেই আমি এই পোস্টারটা দেখিয়ে দিই। ইস্কন মন্দিরের যে সামনে গীতা মেলা এবং তারপর খাদ্য উৎসব, মানে সব একসাথে আছে, লেখাই আছে। এবং ডেটটা, তাই তো, ডেট কবে থেকে কবে অবধি। এই দেখুন 23শে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে। আমি তো বিষ্ণুপুর মেলা ছিলাম, আপনারা জানেন, বিষ্ণুপুরে চলে গেছিলাম, শান্তিনিকেতনে চলে গেছিলাম, তো আসতে লেট হয়ে গেছে, একটু দেরি হলো, কিন্তু আপডেট দিলাম। তো 23 তারিখ থেকে শুরু হয়ে গেছে 1 জানুয়ারি। এখানে ইস্কনের যে 5 নম্বর স্টলে আছেন উনি অলরেডি বলেছেন যে কবে আসছেন, আমাদেরকে অনেক আগে ইনফর্ম করেছেন, কিন্তু আমরা তখন বিষ্ণুপুরে ছিলাম, তো আসতেই পারিনি। তো আমরা আজকে এসে গেছি এখানে, এবং আজকে বিষ্ণুপুর থেকে ব্যাক করে আবার আমরা চলে এসেছি দুর্গাপুরে। দুর্গাপুরের যেটা দেখতে পাচ্ছেন গীতা মেলা এবং ফুড ফেস্টিভ্যাল, সেটা আজকে দেখাতে চলেছি। ভেতরে যাচ্ছি আস্তে আস্তে, পুরো চারিদিকটা দেখাবো আপনাদেরকে। চারিদিকের অ্যাম্বিয়েন্স দেখুন, এবং ইস্কনের অ্যাম্বিয়েন্স সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই, ইস্কন সবাই জানেন। আচ্ছা, সাউন্ড ঠিক আছে তো, সেটা জানাবেন, কোথা থেকে কে দেখছেন অবশ্যই জানাবেন। এই দেখুন গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আজকে কিন্তু অনেকেই এখানে ইস্কনে এসেছেন, একদম এখানে নাম সংকীর্তন থেকে শুরু করে সবই হয়, আপনারা জানেন, একেবারে দারুণ অনুষ্ঠান হয়। তো সকলে জয়েন করুন এবং একটু শেয়ার করে দেবেন। ভারতী দিয়ে তো জয়েন করেছেন, bengal.com-কে অসংখ্য ধন্যবাদ বলছেন, থ্যাংক ইউ। আমরা যাব ভেতরের দিকে, তারপর আপনাদেরকে দেখাবো একেবারে সব প্রত্যেকটা স্টলে কোথায় কি হচ্ছে। সঙ্গে থাকতে হবে, তার জন্য অবশ্যই থাকুন এবং দেখতে কমেন্টসে জানান যে কেমন লাগছে। এই যে গেটটা দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে। এরপর আমরা ভেতরের দিকে যাচ্ছি। খুব সুন্দর কিন্তু ফুড ফেস্টিভ্যাল হয়। আমরা গত বছরেও এসেছিলাম এখানে এই গীতা মেলাতে, এবং এই বছরে এসেছি গীতা মেলা এবং তার সাথে ফুড ফেস্টিভ্যাল দেখানোর জন্য। এইখানে যে চারদিকটা, মানে ঢুকেই এই গেট থেকে ঢোকার পরেই আপনারা দেখতে পাবেন চারিদিকে শুধু ফুডের স্টল আছে। এইখানটা যদিও বসে খাওয়ার মানে জায়গা আছে, এটা পার্মানেন্ট থাকে, সবসময় থাকে, কিন্তু কি কি খাবার পাওয়া যাচ্ছে, কত দাম, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। সঙ্গে থাকতে হবে। দেখুন চারদিকটা, মন্দিরের একেবারে ভেতরে যাচ্ছি, এবং আপনারা যারা দেখছেন একটু কমেন্টসে জানান যে কেমন লাগছে। কোথায় হচ্ছে মেলাটা দাদা? মিলন বাগদি বলছেন এটা হচ্ছে ইস্কন মন্দিরে, দুর্গাপুর ইস্কন মন্দিরে ফুড ফেস্টিভ্যাল প্রত্যেক বছরই হয় গীতা মেলাটা, আর এই বছরে কিন্তু হচ্ছে। তো আপনাদেরকে আজকে দেখাবো এখানে গিয়ে কোথায় কি খাবার পাওয়া যাচ্ছে, এবং শীতকালে একটা ফুড ফেস্টিভ্যাল হলে আলাদা আনন্দ লাগে। একটু সকলে শেয়ার করুন। হ্যালো তো অনেকেই কিন্তু কমেন্টস করছেন, একটু শেয়ার প্লিজ, যাতে অনেক মানুষের কাছে, অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। ইস্কন মন্দিরে আমরা চলে এসেছি, ভেতরে যাব, ভেতরে কি কি খাবার পাওয়া যাচ্ছে ফুড ফেস্টিভ্যালে সেটা দেখাবো, কি দাম আছে সেটাও দেখাবো, ঠাকুরও দেখাবো। লাভ ইউ দাদা, সৌরভ দাস বলছেন, হ্যাঁ লাভ ইউ টু, থ্যাংক ইউ সকলকে যারা দেখছেন, সকলে একটু শেয়ার করবেন অবশ্যই। আর আজকে আমরা আবার দুর্গাপুরে এসে ইস্কন মন্দিরের ফুড ফেস্টিভ্যালে চলে এসেছি। এই দেখুন ফুড ফেস্টিভ্যালের শুরুতে এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের রোল হয়। এখানে এই রোলটা কিন্তু প্রায় পাওয়া যায়, কারণ এখানে সামনেই স্টল আছে। শেয়ার করলাম, ভারতী বলছেন, হ্যাঁ বাকিরাও প্লিজ একটু শেয়ার করে দেবেন, যাতে অনেক সংখ্যক মানুষের কাছে আজকের এই লাইভটা পৌঁছে যায়। থ্যাংক ইউ এত রেসপন্স করার জন্য। আমি খাবারের কাছে মানে খাবারগুলো দেখাতে অবশ্যই যাব, কিন্তু তার আগে চারদিকের অ্যাম্বিয়েন্সটা দেখুন। এখানেও খাবার এখান থেকেই পাওয়া যাচ্ছে। এখানে কি পাওয়া যাচ্ছে দেখুন, এই দেখুন স্পাইরাল পটেটো এখানে পাওয়া যাচ্ছে 40 টাকা দাম। এখন এই স্প্রিং পটেটো বা স্পাইরাল পটেটো এগুলো কিন্তু অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, এবং গরম ভেজে দিচ্ছে। হ্যাঁ, দাম কি আছে সবই দেখে নিই। হার্বাল কফি আছে 20 টাকা, এবং এখানে আমেরিকান মশলা সুইট কর্ন আছে 40 টাকা। সোমা সাহেবের একটু আগে আমরা ওখান থেকে এলাম, তাই নাকি? আচ্ছা, যদি জানতাম তাহলে। থ্যাংক ইউ। অনিন্দিতা বেগবার বলছেন কতদিন হবে? 1 জানুয়ারি। আমি দেখে সমস্ত ডেট আপনাদের বলছি। আচ্ছা, কি আছে? ন্যাচারাল আইসক্রিম উইদাউট প্রিজারভেটিভ, উইদাউট অয়েল এন্ড উইদাউট জেলাটিন। আচ্ছা, পিওরলি ন্যাচারাল আইসক্রিম, রিয়েল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, আর 1 জানুয়ারি আপনি থাকছে তো ফুড ফেস্টিভ্যালটা? 1 জানুয়ারি আপনি থাকছেন। কাস্টার্ড অ্যাপেল, ম্যাঙ্গো জেলি, চকো চিপস এন্ড বেনারসি পান তো রয়েছে। আজকে নতুন অ্যাড হয়েছে নলেন গুড়ের আইসক্রিম। আচ্ছা, নলেন গুড়ের আইসক্রিম।
শান্তি জল ছিটিয়ে দেওয়া হচ্ছে সকলের মাথায়, দেখতে পাচ্ছেন সকলকে শান্তি জল, এক আরতি শেষে কিন্তু শান্তি জল ছিটিয়ে দেওয়া হচ্ছে এখানে। আর সামনের দিকে যাব, অনেক কিছু দেখাবো, ফুড ফেস্টিভ্যাল পুরো দেখাবো, সঙ্গে থাকতে হবে। আরতি হলো, এবারে আমরা যাই ফুড স্টলগুলোর দিকে, ঠিক আছে? আর এইখানেই, এইদিকেই, ঠিক এইদিকে, এই যে ঠিক রথটা দেখতে পাচ্ছেন, রথটা দেখতে পাচ্ছেন, রথের সামনে দিয়ে গেলেই ফুড ফেস্টিভ্যালটা আমরা পুরো পেয়ে যাব। সঙ্গে থাকুন, bengal.com থেকে সরাসরি লাইভে আজকে দুর্গাপুর ইস্কন মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণকে কত সুন্দর লাগছে, একেবারে সামনে থেকে একবার দেখিয়ে দিই, তারপরে যাই ফুডের দিকে। শ্রাবণী চ্যাটার্জি বলছেন হরে কৃষ্ণ অন্ডাল গ্রাম থেকে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। অন্ডালের সকলকে অনেক শুভেচ্ছা, একটু শেয়ার করবেন অবশ্যই, যাতে আরো অনেক সংখ্যক মানুষের কাছে প্রান্তে প্রান্তে পৌঁছে যায় এই ফুড ফেস্টিভ্যাল এবং এখানকার সে ইস্কন মন্দিরের সকল দৃশ্য, সব দৃশ্য। আচ্ছা, আমি এবারে চলে আসি স্টলগুলো থেকে একবার পরপর ভিজিট করি, কোন স্টলে কি খাবার পাওয়া যাচ্ছে সেগুলো দেখিয়ে দিই, কারণ এখানে পরপর সব স্টলগুলো এবং স্টলগুলোর নামগুলো কিন্তু বেশ ইউনিক, কারণ মহাভারতের চরিত্রের ওপর সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন এখানে স্টলগুলোর নাম দেখুন, দ্রৌপদী, কুন্তি, এই সমস্ত নাম, কারণ মহাভারতের চরিত্রগুলোর নাম দিয়ে এই স্টলগুলোর নামকরণ হয়েছে। কৃপাচার্য স্টল এটা, এবং কোন স্টলে কি পাওয়া যাচ্ছে সবই দেখাবো। আমি যাচ্ছি পর প্রত্যেকটা স্টলে আসছি। এখানে আছে দ্রোণাচার্য স্টল, এখানে আছে ভীষ্মদেব স্টল, আছে বিদুর স্টল, আছে নকুল স্টল, আছে অর্জুন স্টল, ভীম স্টল, যুধিষ্ঠির, এরকম স্টলগুলোর নাম দেওয়া হচ্ছে একটার পর একটা মহাভারতের চরিত্র অনুসারে। তো আমরা এবারে দেখে নেব কোথায় কি পাওয়া যাচ্ছে প্রত্যেকটাতে। আচ্ছা, আমি আসছি, প্রত্যেকটা স্টলে যাব, প্রত্যেকটা স্টলে কোথায় কি পাওয়া যাচ্ছে, কি খাবারের দাম ইস্কন মন্দিরের ফুড ফেস্টিভ্যালে এই বছর, সেটা আপনাদেরকে জানাবো। তার আগে জানান সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে তো, সাউন্ড ঠিক আছে, ওকে। আমরা দেখে নিই যে কি পাওয়া যাচ্ছে স্টলগুলো আছে। আমি প্রথমে এসেছি, এই দেখুন কোন স্টলে, স্টলের নাম হচ্ছে কৃপাচার্য স্টল, 9 নম্বর স্টল। এই স্টলে কি কি পাওয়া যাচ্ছে? প্রচুর খাবার, লোভনীয় খাবার, জিভে জল আসার মতো খাবার। কি আছে একটু প্লিজ বলুন। মেদু বড়া, বৃন্দাবনের মেদু বড়া, আচ্ছা, ডাল বড়া, প্যানকেক, আচ্ছা, উত্তাপাম, মোমোস, সব 20 টাকা করে, সব 20 টাকা, যেটাই নেবেন 20 টাকা, রেডি করা আছে এরকম প্লেটের সাইজ, সব 20 টাকা প্লেট। আর 4 দিন আছে, সবাই চলে আসুন। একদম, আর 4 দিন আছে কিন্তু। নারকেলের চাটনি আছে, মোমোর সাথে 2 রকমের চাটনি আছে। আচ্ছা, সবাই আপনারা নিজের হাতে তৈরি করেছেন? একদম নিজের হাতে, একদম গরম ইস্কনেই পাওয়া যাবে, আর কোথাও পাওয়া যাবে না। একদম গরম নানান ধরনের খাবার, এবং খাবারগুলোর দাম তো সবই 20 টাকা। প্যানকেক, মোমো আছে 20 টাকা, পনির নাগেট, মোমো কিন্তু পাওয়া যায় না আর 20 টাকায়। ক পিস থাকবে? 3 পিস থাকবে 20 টাকায়, ভালো কিন্তু সবার সামর্থ্যের মধ্যে। উত্তাপাম আছে 20 টাকা, পনির নাগেটস আছে 20 টাকা। এই দেখুন ডাল পাকোড়া আছে, ডাল পাকোড়া 20 টাকা। এখানে আছে বাঁধাকপির পকোড়া 20 টাকা, এবং চিরা পিঠা কোনটা? শেষ হয়ে গেছে, এত ডিমান্ড, শেয়ার করবেন সকলে। চিরা পিঠা শেষ হয়ে গেছে। এই দেখুন বাকি যা যা খাবার আছে দেখিয়ে দিলাম। সবাই আসছেন, খাবার টেস্ট করছেন, আসুন আপনারাও টেস্ট করুন। আর 1 জানুয়ারি অবধি আছে, কিন্তু তার মধ্যে আসতে হবে। আচ্ছা, আমি এদিকে যাই, দ্রৌপদী স্টলে কি পাওয়া যাচ্ছে সেটা দেখে নিই। দ্রৌপদী স্টলে, এবং সকলে খুব সুন্দর সেজেছেন কিন্তু, এবং তিলক পরে খুব ভালো লাগছে। এবং এই ফুড ফেস্টিভ্যালটা একটু অন্য ধরনের ফুড ফেস্টিভ্যাল। আপনারা খাইবার পাস গেছেন, খাইবার পাসে একটু অন্য ধরনের, এটা একেবারে অন্য ধরনের। এই দেখুন কি পাওয়া যাচ্ছে দেখিয়ে দিই। একটা স্টলে সবাই হচ্ছে, ওইখানে বিক্রি হচ্ছে, এই স্টলে বানানো হচ্ছে, ওই স্টলে বিক্রি হচ্ছে। দ্রৌপদী স্টলে বানানো হচ্ছে, কৃপাচার্য স্টলে বিক্রি হচ্ছে। দারুণ কিন্তু। এই দেখুন গরম পকোড়া ভাজছে এখানে, গরম মৃদু বড়া। আচ্ছা, এটা ডাল পাকোড়া, একেবারে গরম, ভালো তেলে ভাজা হচ্ছে। এবং আপনারা এলে যারা আসছেন এখানে অবশ্যই টেস্ট করুন, কারণ এত কম দামে খাবার পাওয়া যাচ্ছে ফুড ফেস্টিভ্যালে, 20 টাকায়, আবার কি চাই। তো আমরা যাই, আর কি আছে দেখে নি। পরবর্তী স্টল কুন্তি স্টলে বেশ ভিড় হয়ে গেছে, এখানেও দেখতে পাচ্ছি। তো কুন্তি স্টলে দেখি কি পাওয়া যাচ্ছে। নামগুলো ভীষণ ইউনিক, কারণ এখানে সবই কিন্তু মহাভারতের চরিত্র অনুসারে নাম দেওয়া হয়েছে। এই দেখুন কুন্তি স্টল, 11 নম্বর স্টল। এখানে কি পাওয়া যাচ্ছে দেখে নি। এখানে দেখছি ফুচকা থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে। ব্রেড চপ আছে, পকোড়া আছে, দই বড়া আছে, দই ফুচকা আছে, পাপড়ি চাট আছে, এত কিছু আছে এখানে। একটু দাম জেনে নেব, যে কি পাওয়া যাচ্ছে। এই দেখুন ফুচকা যেমন 10 টাকায় 4 পিস, পাপড়ি চাট আছে 30 টাকা প্লেট, তাই তো? দই ফুচকা আছে 30 টাকা প্লেট, দই বড়া আছে 20 টাকা প্লেট, পকোড়া আছে 20 টাকায়, 10 পিস পকোড়া 20 টাকায়। আচ্ছা, এই পকোড়াগুলো
বেশ সস্তা, 20 টাকায় 10 পিস এটা। এই তো হ্যাঁ, 20 টাকায় 10 পিস পাওয়া যাচ্ছে, 10 টাকায় 5 পিসও পাওয়া যাচ্ছে। ব্রেড চপ আছে 10 টাকায় 1 পিস পাওয়া যাচ্ছে, আলুর চপ আছে 10 টাকায় 2 পিস আছে। এই হচ্ছে দাম, এবং দেখে নিতে পাচ্ছেন কুন্তি স্টলে এই সমস্ত খাবারগুলো পাওয়া যাচ্ছে। আচ্ছা, কেমন লাগছে সকলে একটু শেয়ার করবেন। ফুড ফেস্টিভ্যাল জমে গেছে ইস্কন মন্দিরে, অনেকেই দেখছেন। কোথা থেকে কোথা থেকে মানে পৌলমী সরকার কমেন্ট করছেন, বাকিরা কমেন্টস করুন কোথা থেকে দেখছেন জানাবেন। একদম এটা ইস্কন মন্দিরে, ইস্কন মন্দিরের ভেতরে দুর্গাপুর ইস্কন মন্দিরে দারুণ ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, গীতা মেলা এবং ফুড ফেস্টিভ্যাল। তো একটু সামনের দিকে যাই, আর কি কি পাওয়া যাচ্ছে এখানে, কোন খাবারগুলো পাওয়া যাচ্ছে, কত দাম, সবই জেনে নিতে পারবেন আজকে। এই দেখুন ভিড়টা শুধু দেখুন, ফুড ফেস্টিভ্যাল বলে কথা, এবং ইস্কন মন্দির একটা আলাদা জায়গা সত্যি। সেখানে ফুড ফেস্টিভ্যালে ভিড় হবে না সেটা তো হতেই পারে না। এখানে দেখুন নানান ধরনের খাবার পাওয়া যাচ্ছে, এবং এটা এই স্টলটার নাম হচ্ছে দ্রোণাচার্য স্টল, স্টল নাম্বার 8। স্টল নাম্বার 8-এ কি কি পাওয়া যাচ্ছে দেখে নিই। ক্ষীরের পাটিসাপটা, একটু খাবারগুলো দেখাতে হবে তো, সবাই দেখছে অনেক দূর দূর থেকে। আজকে bengal.com-এর এই লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। পাটিসাপটা সব শেষ হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, আমরা ইসকন দুর্গাপুর মন্দির থেকে বলছি। আমার শুধু পাটিসাপটা, স্পেশাল পাটিসাপটা স্টল। আচ্ছা, সব বেশিরভাগ সব সবই পাটিসাপটা সব বিক্রি হয়ে যাচ্ছে, বানাতেও সব বিক্রি হয়ে যাচ্ছে। কত ধরনের পাটিসাপটা আমরা দেখে নিচ্ছি। দেখুন প্রথমেরটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা, এটা হচ্ছে নারকেলের পাটিসাপটা, এই দেখুন নারকেলের পাটিসাপটা। তারপর হচ্ছে গাজরের পাটিসাপটা, গাজরের পাটিসাপটা, তারপর আমসত্ত্ব আছে, আমসত্ত্বের পাটিসাপটা, নেক্সট ফাঁকা এক্ষুনি বিক্রি হয়ে যাচ্ছে। বাদাম পাটিসাপটা একেবারে শেষ। আচ্ছা, এটা তিল, আচ্ছা তিলের পাটিসাপটা, বাঁধাকপির পাটিসাপটা, আলুর পাটিসাপটা। এত ভ্যারাইটিস পাটিসাপটার আপনারা বুঝতে পারছেন যে কি ডিমান্ড, কারণ সব শেষ হয়ে যাচ্ছে। এটা কিসের? এটা খেজুরের পাটিসাপটা। কত কত ধরনের পাটিসাপটা, এবং কত দাম জানেন? মাত্র 20 টাকা, তাই তো? সবগুলোই 20 টাকা পিস, এবং তার জন্য সব শেষ হয়ে যাচ্ছে। হবেই তো। হ্যাঁ, টাইমিং কটা থেকে কটা অবধি? আমাদের সকাল 10টা থেকে একদম রাত 9টা, বাইরে বোধহয় 9টা থেকে 9টা লেখা ছিল। হ্যাঁ, তো আমাদের একটু 10টা একটু টাইম লাগছে, মানে সকাল 10টা থেকে আসুন, এনজয় করুন, রাত্রি 9টা অবধি চলছে এটা। এবং এটা হবে 1 জানুয়ারি অবধি, 23 তারিখ থেকে শুরু হয়েছে না? আমাদের স্টলে ভ্যারাইটিস পাটিসাপটা अवेलेबल পাবেন আপনারা। একদম সকাল থেকে রাত অবধি, সকাল 10টায় শুরু হচ্ছে, রাত 9টায় শেষ হচ্ছে। তো এতক্ষণ ধরে আপনারা আসুন, এনজয় করুন। এবং তার জন্য দেখছি 20 টাকার পাটিসাপটা, এত ভ্যারাইটিস পাটিসাপটা যেগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে। নেক্সট বিশ্বদেব স্টল, স্টল নাম্বার 7। এখানে অনেক কিছু আছে। এখানে দেখতে পাচ্ছি ইডলি, সব দেখে নিই, উত্তাপাম, মেয়োনিজ, এখানে আছে মশলা ধোসা, বাটার ধোসা, সব আছে তো না, বিক্রি হয়ে যাচ্ছে সব। এত সেল হয়ে যাচ্ছে না সব আর কি, কারণ সত্যি তো এত ভালো খাবার ইস্কনের, এবং এগুলো ভীষণ ভালো খাবার, ভীষণ হেলদি, ভীষণ টেস্টি। হ্যাঁ, একেবারে হাইজেনিক ভাবে বানানো হয়। এই দেখুন ধোসা বানানো হচ্ছে, কিরকম দাম আছে সব একটু জেনে নিই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রণাম। মশলা ধোসা 70 টাকা, বাটার ধোসা 90 টাকা, মেয়োনিজ ধোসা 80 টাকা। আচ্ছা, পনির এবং বাটার দিয়ে 100 টাকা। আচ্ছা, এই দেখুন গরম গরম বানাচ্ছে, এবং এই ধোসাগুলো ভীষণ টেস্টি হবে, বড় বড় সাইজের আছে, বুঝতেই পারছেন। আবার ফ্যামিলি প্যাক ধোসা পাওয়া যাচ্ছে এখানে, একদমই তাই। ইডলি 20 টাকা প্লেট মাত্র, উত্তাপামও 20 টাকা আছে, মেয়োনিজ ধোসা আছে 80 টাকা, মশলা ধোসা যেমনটা উনি বললেন 70 টাকা, বাটার ধোসা 90 টাকা। এই হচ্ছে এখানকার দাম, এবং এটার নাম হচ্ছে বিশ্বদেব স্টল। হ্যাঁ, কতদিন চলবে? 1 জানুয়ারি অবধি চলবে, সকাল 9টা থেকে রাত, সকাল 10টা থেকে আসুন, সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি চলছে। প্রত্যেকদিন দারুণ দারুণ খাবার পাওয়া যাচ্ছে ফুড ফেস্টিভ্যালে। সামনে যাব, দেখিয়ে দেবো আর কি কি পাওয়া যাচ্ছে। এই দেখুন এই স্টলে বিদুর স্টলেও দেখতে পাচ্ছি নানান ধরনের খাবার। এখানে গরম গরম চপ আছে, রসবড়া শেষ হয়ে গেছে, গোকুল পিঠাও শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন খালি রসপুলি পড়ে আছে, মাত্র 4টে। মাত্র 4টে পড়ে আছে। রসবড়া না, রসপুলি এটা। আচ্ছা, কি দিয়ে বানানো হয়? এর কি পুর থাকে? ভেতরে পুর থাকে। ভেতরে পুর থাকে। আমাদের আলুর চপ স্পেশাল, সিমলা মির্চের পকোড়া, এমনকি মানচাও স্যুপ আছে। আচ্ছা, স্যুপটা কিসের সাথে দেওয়া হয়? এমনি নরমাল গরম গরম। একটু দামগুলো জেনে নি, কি কোনটার কি দাম আছে? এইগুলো 20 টাকা, রসবড়া 20 টাকা পিস, 20 টাকা পিস, 20 টাকা পিস। গোকুল পিঠা 10 টাকা। আচ্ছা, রসবড়াও 10 টাকায় 5টা। 10 টাকায় 5টা? 10 টাকায় 5টা। কোনটা শেষ হয়ে গেছে? শেষ হবে না, 10 টাকায় 5টা দিলে তো শেষ হবে, এত সস্তা। আচ্ছা, নেক্সট। আর আমাদের আলুর চপ 10 টাকা, সিমলা মির্চের পকোড়াও 10 টাকা। আচ্ছা, আর মানচাও স্যুপ 10 টাকাও আছে, 20 টাকা। এটা দেখি একটু, এই দেখুন স্যুপটা আরেকবার দেখিয়ে দিই। এটা কত আছে দাম? 10 টাকাও আছে, 20 টাকা। 10 টাকা 20 টাকা গ্লাস, মানে সাইজ হিসেবে ছোট বাটি, বড় কাপের। আচ্ছা, বাটিতে
এবার ছোটো বাটি 10 টাকা, বড় বাটি 20 টাকা। এত সস্তায় ফুড ফেস্টিভ্যালে পেলে তো সব ফাঁকা হয়ে যাবে এবং অনেক খাবার বিক্রি হয়ে যাচ্ছে। এই দেখুন এখানে নকুল, এখানে দেখতে পাচ্ছেন স্টল নাম্বার 4 নকুল, এখানে সব খাবার শেষই হয়ে গেছে, শেষ। সকাল থেকে শুরু হচ্ছে, রাত্রি 9টা অবধি তো শেষ হবে। আসুন, দেরি করবেন না, কারণ ইস্কন মন্দিরে এত ভালো ঠাকুর, মানে আরতি সবই তো দেখতে পাবেন এবং ঠাকুরের কাছে আসুন, তার সাথে ফুড ফেস্টিভ্যালটা দারুণভাবে এনজয় করুন। চলছে গীতা মেলা এবং তার সাথে ফুড ফেস্টিভ্যাল। এখানে দেখুন এটা হচ্ছে স্টল নাম্বার 3 অর্জুন স্টল। হ্যাঁ, এই দেখুন নমস্কার এবং হরে কৃষ্ণ। কি কি পাওয়া যাচ্ছে আপনার কাছে? আমার এখানে 2 রকমের পাটিসাপটা আছে, একটা হচ্ছে ক্ষীরের, একটা হচ্ছে নারকেলের। মালপোয়া আছে। মালপোয়াও আছে, আচ্ছা। সুস্বাদু প্রসাদ, ভগবানের কৃষ্ণ প্রসাদ। হ্যাঁ, আমরা খুব আনন্দ এনজয় করছি, এটা আমাদের খুব ভাগ্য। একদম। কোনটা কি দাম আছে? 20 টাকা করে দিয়েছি সব। 20 টাকা সব, 20 টাকা। মালপোয়া 10 টাকা এবং এই পাটিসাপটা হচ্ছে 20 টাকা, বেশ সস্তা এটাতেও, এখানেও। তো পাটিসাপটা খান এখানে। পিঠে পাটিসাপটা এগুলো সকলের প্রিয় এবং অনেক ভিড় জমে যাচ্ছে, বাচ্চারাও আসছে, দেখুন একদম ছোট বাচ্চারাও আসছে, ফুড ফেস্টিভ্যাল এনজয় করছে। ভালো লাগছে তো? খাবার খাচ্ছ? খুব এনজয় করছো। তোমার নাম কি? অনির্বাণ অধিকারী। বাহ, অনির্বাণ অধিকারী, থ্যাংক ইউ। আচ্ছা, সামনের দিকে যাই, এখানে কি পাওয়া যাচ্ছে দেখি। ভীম স্টলে পাওয়া যাচ্ছে অনেক ধরনের খাবার। এখানেও আছে মালপোয়া, এখানে পাওয়া যাচ্ছে ঘুগনি, এখানে পাওয়া যাচ্ছে ভেজ পাকোড়া। দেখুন গরম বানানো হচ্ছে। এটা কি হচ্ছে বানানো? এটা কি আছে? এটা পনির প্যাটিসের দাম হচ্ছে 30 টাকা, লেখাই আছে মালপোয়া 10 টাকা, ঘুগনি হচ্ছে 10 টাকা এবং ভেজ পকোড়া আছে 20 টাকা। এই দেখুন এত খাবার এখানে বানানো চলছে, ওখানে বানানো চলছে। দারুণ জমে গেছে কিন্তু ইস্কন মন্দিরের এই ফুড ফেস্টিভ্যাল। আসুন, এনজয় করুন। 1 জানুয়ারি অবধি আছে, তো দেরি করবেন না। আমরা জেনেছি অনেকদিন আগে, কিন্তু যেহেতু বিষ্ণুপুর মেলায় ছিলাম আমরা, আপনারা জানেন, শান্তিনিকেতন মেলায় ছিলাম আপনারা জানেন, তো সব দেখেছেন আপনারা। তো আবার আজকে চলে এসেছি ফুড ফেস্টিভ্যালে আপনাদেরকে দেখাবার জন্য। তো এখানে দেখুন, আর এখানে দেখুন ভীম স্টলের পরে আছে এখানে যুধিষ্ঠির স্টল নাম্বার 1। স্টল নাম্বার 1 ইস্কন মন্দিরে কিন্তু দারুণ ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, প্রত্যেক বছরই হয়, এই বছরও হচ্ছে। ইস্কন মন্দিরে আসেন ঘুরতে সকলে, কিন্তু এরকম ফুড ফেস্টিভ্যালগুলো পেয়ে গেলে তো আরও আনন্দ, তাই না? পুজো, ঠাকুর, আরতি সমস্ত কিছুর সাথে সাথে আমরা যদি ফুড ফেস্টিভ্যালটা পেয়ে যাই, একটা এক্সট্রা পাওনা। এবং ইস্কন মন্দিরে গত বছরে যেভাবে গেছিলাম, এই বছরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, যুধিষ্ঠির স্টলে কি আছে দেখুন, কি খাবার আছে একটু দেখে নিই আমরা। কি আছে, কি বানাচ্ছ তোমরা? নান, কুলচা নান, পকোড়া, চপ, কাবলি চানা, ঘুগনি, পাপড়ি চাট। গরম নান তৈরি হচ্ছে। কত করে দাম? নান কপিস থাকে এক প্লেটে? 2 পিস নান দিয়ে এবং তার সাথে থাকছে চানা আলুর দম। আচ্ছা, 50 টাকা প্লেট, খুব ভালো। বেশ বড় সাইজের নান আছে কিন্তু। আসুন, এনজয় করুন এবং সব নিরামিষ খাবার পাওয়া যাচ্ছে এখানে। এটা কি আছে? কিসের পকোড়া? ভেজ পকোড়া আছে, দেখুন ভেজ পকোড়া এগুলো আছে এবং এগুলোর দাম কত? 3টে 20 টাকা, 3 পিসের দাম 20 টাকা। এটা বেশ ভালো পকোড়া আপনারা পেয়ে যাচ্ছেন। বাকিরা যারা দেখছেন শেয়ার করুন, কোথা থেকে দেখছেন কমেন্টস করুন প্লিজ। এই দেখুন এখানে যুধিষ্ঠির স্টলে কিন্তু প্রচুর নানান ধরনের খাবার পাওয়া যাচ্ছে এবং নানগুলো দেখে খেতে ইচ্ছে করবে আপনাদের। গরম ভাজছে 2 পিসের এবং তার সাথে তো আছেই চানা মশলা, তো সব কিছু দিয়ে 50 টাকা। ভালো, এনজয় করুন ফুড ফেস্টিভ্যালে, এনজয় করুন। কারণ আপনারা এর আগেও এসেছেন নিশ্চয়ই, কারণ প্রত্যেক বছর হয়। আমরা এসেছিলাম লাস্ট ইয়ারে, আপনারা দেখেছেন অনেকেই যারা ছিলেন তখন bengal.com-এ। ফুড ফেস্টিভ্যাল জমে গেছে। একটু চারদিকটা দেখিয়ে দিই, স্টলগুলো দেখুন। চারদিকটা দেখুন। এই তো নিহার রঞ্জন দাস বলছেন, কমেন্টস করছেন দুর্গাপুর থেকে, খুব ভালো খাবার, একদম খুব ভালো খাবার। আপনি কি এসেছিলেন? নিশ্চয়ই কোনো না কোনো বছর তো এসেছেন এবং এই স্টলে, এই ফুড ফেস্টিভ্যালটা আসুন একবার, এনজয় করুন, সকলেই আসুন। যারা এই তো অনেকেই খাচ্ছেন, এনজয় করছেন ফুড ফেস্টিভ্যালে। অনেকে ঠাকুর দেখতে, মানে এখানে এসেছেন ইস্কন মন্দিরে, তার সাথে খাচ্ছে। আচ্ছা, খাবার এখানে ভালো বানাচ্ছে তো? ভালো বানাচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দুর্গাপুর থেকে। আচ্ছা, আপনি কি নিয়েছেন? ডাল বড়া নিয়েছেন এবং খুব ভালো বলছেন। থ্যাংক ইউ। অনেকে এসেছেন এরকম, আজকে ঠাকুর দেখার সাথে সাথে আরতি দেখার সাথে সাথে খাবারও খাচ্ছেন। এই যে সবাই আজকে ইস্কন মন্দিরের ফুড ফেস্টিভ্যাল জমে গেছে, গীতা মেলা জমে গেছে, খুব ভালো লাগছে কিন্তু চারদিকটা। এত খাবার না, খাবারের গন্ধে মোমো করছে চারদিকটা, বুঝতে পারছেন? এবং প্রচুর খাবার, যা দেখালাম, এবং ভীষণ 20 টাকা। যা নেবেন এখানে, 20 টাকা। এই দেখুন একেবারে হাত এসেছে 20 টাকা করে। সত্যি এত সস্তায় না, এত সস্তায় পাওয়া যায় না। একটু দেখিয়ে দিই, দেখুন গরম ভাজছে সব খাবার এবং পরিবেশন করছে। ফুড ফেস্টিভ্যাল ইস্কন মন্দিরে একদম জমে গেছে।
একটু কমেন্টস যারা দেখছেন, থ্যাংক ইউ, জিভে জল চলে আসছে। কমেন্টস করছেন সুতপা ব্যানার্জি ঘোষাল। আচ্ছা, হ্যাঁ, একেবারে জিভে জল আসছে, সত্যিই তাই। গরম গরম এরকম খাবার দেখলে, লোভনীয় খাবার দেখলে অবশ্যই জিভে জল আসবে। এবং এখানে দেখতে পাচ্ছি বেশ সস্তায় 20 টাকায় এত ভালো ভালো খাবারগুলো পাওয়া যাচ্ছে। এই স্টলগুলোর নামও এত ইউনিক, দ্রৌপদী স্টল যেমনটা বললাম, কুন্তি স্টল যেমনটা বললাম, যুধিষ্ঠির স্টল, ভীম স্টল, নকুল স্টল, অর্জুন স্টল, এরকম সবই আর কি। এই দেখুন আমি খাবারগুলো একেবারে দেখিয়ে দিই, সবারই জিভে জল আসবে। গরম গরম ভাজছে তো, এবং গরম ভাজছে। অনেকে বলছে জিভে জল আসছে, অনেকে কমেন্টস করছে বলছে জিভে জল আসছে। একদম আসতে হবে, না হলে হবে না। একদম খেয়ে যান, একদম গরম গরম। কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণকে নিবেদন করে সবকিছু রান্না করতে হয়। আচ্ছা, কৃষ্ণ প্রসাদ একেবারে তাই। একবার প্রসাদ খেয়ে দেখুন, হ্যাঁ, আপনারা পেয়ে দেখুন, একবার নেদুবড়া খেয়ে দেখুন। ঠিক, সত্যি তো এখানে কম দামে ভীষণ বিক্রি হচ্ছে, কারণ প্রসাদ হিসেবে সবাইকে দেওয়া হচ্ছে। এবং এটা কৃষ্ণ প্রসাদ ওনারা বলছেন যেমনটা। এবং এখানে সমস্ত নিরামিষ খাবার একেবারে হাইজেনিক ভাবে তৈরি, ভীষণ হেলদি খাবার। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বানানো হচ্ছে, নিজেদের তৈরি, খুব ভালোবেসে বানান, ভালোবেসে পরিবেশন করেন। এবং এই বছরও ফুড ফেস্টিভ্যাল, আগে গত বছর আমরা এসেছিলাম, আপনারা দেখেছিলেন। এই বছর আবার কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ইস্কনের ফুড ফেস্টিভ্যাল। চারিদিকটা দেখিয়ে দিই কোথায় খাবারগুলো, আরেকবার আমি দেখিয়ে দিই। আপনারা যেখান থেকে দেখছেন সকলকে বলবো একটু শেয়ার করে দিন, যাতে প্রান্তে প্রান্তে পৌঁছে যায় ইস্কন মন্দিরের ফুড ফেস্টিভ্যাল। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে দেখাচ্ছি ফুড ফেস্টিভ্যালের কি পাওয়া যাচ্ছে খাবার ইস্কন মন্দিরের। এবং ইস্কন মন্দিরের আরতি তো আপনারা দেখবেনই, শুনবেনই, যাবো আমরা সেই দিকে। মোমোও পাওয়া যাচ্ছে, মোমো 3 পিস, গরম গরম মোমো 3 পিস 20 টাকা, তাই তো? 3 পিস ভেজ মোমো আছে 20 টাকা। এই দেখুন এখানে রাখাই আছে, এই দেখুন সমস্ত খাবার কিন্তু এখানে রেডি করে রাখা আছে, গরম গরম পেয়ে যাবেন যা খাবেন। এটা হচ্ছে স্টল নাম্বার 9, নাম হচ্ছে কৃপাচার্য, এবং দ্রৌপদী স্টলে বানানো হচ্ছে। গরম গরম উত্তাপাম বানাচ্ছে, আমি একটু দেখিয়ে দিই কিভাবে বানাচ্ছে। ওই দেখুন উত্তাপাম বানাচ্ছে। কত করে পিস আছে? প্যানকেক কত করে দাম? 20 টাকা পিস, 20 টাকা পিস প্যানকেক। এই দেখুন, এই যে একেবারে প্যানে বানানো হচ্ছে প্যানকেক, 20 টাকা পিস। এই দেখুন কত বানিয়ে রাখা আছে, গরম গরম বানাচ্ছে এবং পরিবেশন করছে। এটা দ্রৌপদী স্টলে বানাচ্ছে, এগুলো সব বানাচ্ছে দ্রৌপদী স্টলে। কতদিন চলবে বলছেন কস্তুরী পান্ডা? আপনার জন্য অনেক কিছু দেখতে পাই। আচ্ছা, থ্যাংক ইউ, তার জন্য আপনাকে অনেক থ্যাংক ইউ। দুর্গাপুরে থাকি, অথচ জানতে পারি না। যখন দেখি তখন মনে হচ্ছে ও এই জায়গায় সবাই গিয়ে বসেছে, এই জায়গায় হচ্ছে। bengal.com সবাই ভালোবাসেন, আমি জানি। আপনারা কোথা থেকে এসেছেন? আমাদের এখানেই বাড়ি। এখানেই বাড়ি, আচ্ছা। ফুড ফেস্টিভ্যাল এনজয় করছেন? খাবার খাওয়া হলো? হ্যাঁ, খাবার খাওয়া হলো, আমার বাড়িতে আবার নিয়েও যাচ্ছে প্যাকিং করে। বাহ বাহ বাহ, আমার ছেলে আসেনি তাই জন্য নিয়ে যাচ্ছে, ওর ছেলে এসেছে, আচ্ছা ওকে আচ্ছা, নিয়েছে। ওই তো বাচ্চা ও এসেছে। আপনার নাম? আমার নাম সুমনা সরকার। আপনার? আর সোমা দাস। তোমার নাম? রত্নদীপ আবার দাস। খেয়েছো? ভালো লেগেছে? দারুণ, সবাই বলছে খুব ভালো লেগেছে। অবশ্যই এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে ফুড ফেস্টিভ্যাল জাস্ট ভাবা যায় না। জমে গেছে ফুড ফেস্টিভ্যাল ইস্কন মন্দিরে। আপনারাও আসুন, এনজয় করুন। 1 তারিখ অবধি হবে, 23 তারিখ থেকে শুরু হয়েছে। কিন্তু আপডেটটা দিতে একটু দেরি হলো, কারণ আমরা শান্তিনিকেতন মেলা, বিষ্ণুপুর মেলাতে ব্যস্ত ছিলাম। তো এখন আমরা আবার দুর্গাপুরে ফিরে এসে একেবারে চলে এসেছি ইস্কন মন্দিরে, যাতে আপনারা আপডেটগুলো পেয়ে যান। শেয়ার করবেন সকলে, যাতে সকলে পেয়ে যায় আপডেট। এবং ইস্কন মন্দিরের এই টাইমিংটা হচ্ছে সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি। সকাল 9টা থেকে বলছে, বাট 10টা থেকে চলে আসুন, সকাল 10টার পর আসুন এবং রাত্রি 9টা অবধি এনজয় করুন। প্রচুর 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 খাবার খান, ভালো খাবার খান, হেলদি খাবার খান, এনজয় করুন এখানে ইস্কন মন্দিরে। এই দেখুন প্রত্যেকটা স্টলে আমি দেখিয়ে দিয়েছি যেমনটা খাবারগুলো। ধোসা বানানো হচ্ছে, গরম গরম বড় বড় ধোসা, মশলা ধোসা, বাটার ধোসা, অনেক ধোসা বানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। জমে গেছে ফুড ফেস্টিভ্যাল। পাটিসাপটা তো অনেক ধরনের আছে এখানে, পাটিসাপটা অনেক ধরনের আছে। তারপর আমি ঠাকুরের কাছে যাচ্ছি, এই ফুড ফেস্টিভ্যাল তো দেখছেনই, তারপর ঠাকুরের কাছে যাচ্ছি। ঠাকুর দেখবেন তো? আমি দুর্গাপুর থেকে দেখছি, বলছে সোনাই চন্দনা, থ্যাংক ইউ। আরো বাকিরাও কমেন্টস করুন। আমি জানি অনেকে কমেন্টস করেছেন, দেখাতে অনেকের কমেন্টস আমি রিপ্লাই দিতে পারিনি, বাট বাকিরা একটু কমেন্টস করুন। আমি কমেন্টস বাকিদের পড়ছি যেগুলো সামনে পাচ্ছি। bengal.com ফেসবুক পেজ। এই দেখুন, এই যে বাটার ধোসা বানানো হচ্ছে, বাটার দিয়ে, একেবারে ভালো আমুলের বাটার দিয়ে বানাচ্ছে, দেখতে পাচ্ছেন। খাঁটি জিনিস, ভালো জিনিস। এবং বাটার ধোসার দাম এখানে হচ্ছে 90 টাকা, তাই তো? বাটার এবং পনির দুটোই থাকবে। আচ্ছা, বাটার এবং পনির থাকবে 90 টাকা দাম। স্পেশালটা 100 টাকা দাম। হ্যাঁ, 100 টাকা। যেটা পনির থাকবে সেটা 100 টাকা। সেটা 100 টাকা, শুধু বাটার নিলে সেটা 90 টাকা। আচ্ছা আচ্ছা, তো দাম আপনারা জানতেই পারছেন, সমস্ত রকমই আছে। আপনারা 20 টাকা থেকে খাবার পেয়ে যাচ্ছেন।
10 টাকা থেকেও খাবার পেয়ে যাচ্ছেন। এখানে সব রকমের খাবার আছে এবং ধোসা যেমনটা খাবেন সেরকমই খাবার পেয়ে যাবেন, সবার সামর্থ্যের মধ্যে আছে। বাকিরাও কমেন্টস করুন যারা দেখছেন। থ্যাংক ইউ bengal.com থেকে সরাসরি ইস্কন মন্দিরের লাইভে, একেবারে ইস্কন মন্দিরের ফুড ফেস্টিভ্যাল, গীতা মেলা সব দেখিয়ে দিচ্ছি আজকের এই লাইভে। আপনারা দেখলেন প্রথমে আরতি, তারপরে আমরা ফুড ফেস্টিভ্যাল দেখিয়ে দিলাম। আর দুর্গাপুরের এই ইস্কন মন্দিরের ফুড ফেস্টিভ্যালটা 1 জানুয়ারি অবধি, মানে নতুন বছরের একদম প্রথম দিন অবধি থাকবে। তো আসবেন, এনজয় করবেন, সকাল 10টা থেকে চলে আসবেন এবং রাত্রি 9টা অবধি এনজয় করতে পারবেন। এতক্ষণ খোলা আছে, সারাদিন ধরে ফুড পাওয়া যাচ্ছে। ধন্যবাদ আপনাকে বলছেন কস্তুরী পান্ডা এই বিষয়টি শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। আপনারাও শেয়ার করুন একটু, যাতে আরো অনেকের মানুষের কাছে পৌঁছে যায়। এই দেখুন কি দারুণভাবে বানাচ্ছে, মিউনিস দিচ্ছে, বাটার ধোসা, হ্যাঁ পনির এর মধ্যে পনির পড়বে কি আছে? পনির, আচ্ছা পনির দেওয়া হয়ে গেছে। এই দেখুন পনির দিয়ে বানাচ্ছে, এটার দাম 100 টাকা। পনির আছে, বাটার ধোসা এটা, এবং মিউনিস দিয়েছে খুব সুন্দর মশলার ওপর, আপনারা দেখতে পাচ্ছেন। তো দারুণ খাবার সব পাওয়া যাচ্ছে এখানে। এটার দাম 100 টাকা। যেমনটা খাবেন, আমি যেমনটা বললাম যে 10 টাকা থেকে খাবার আপনারা পেয়ে যাচ্ছেন, আবার কি চাই, 10 টাকা থেকে, এবং পকোড়া তো আরও কম দাম। তো আপনারা বিভিন্ন রকমের খাবার এখানে পেয়ে যাচ্ছেন, যেমনটা খাবেন তেমনটাই পেয়ে যাবেন। সামনের দিকে যাই, আর কি পাওয়া যাচ্ছে দেখে নিই। গরম চপ ভাজছে আর পরিবেশন করছে। এই যে গরম চপ, দাম খুবই কম, মাত্র 10 টাকা। 10, হ্যাঁ, সিমলা মির্চের পকোড়া 10 টাকা, আমাদের আলুর চপ 10 টাকা। বাহ, এই দেখুন খুব ভালো করে ভাজছেন কিন্তু দাদা। জিভে জল অনেকই সকলেরই আসবে আমার মনে হয়। এবার একটু সামনে ঠাকুরের দিকে যাই, দেখাই আপনাদেরকে কস্তুরী। আচ্ছা, আপনি বাকিরাও একটু কমেন্টস করুন, একটু জানান যে কেমন লাগছে। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে আমরা ইস্কন মন্দিরের ফুড ফেস্টিভ্যালটা দেখার মতো, একদম দারুণ। কত খাবার চারিদিকে দেখেই বুঝতে পারছেন যে কি ধরনের একটা ফেস্টিভ্যাল হচ্ছে। মালপোয়া, প্যাটিস, ঘুগনি, ভেজ পকোড়া এখানে পাওয়া যাচ্ছে। নাম হচ্ছে ভীম স্টল। বললাম না, মহাভারতের চরিত্র দিয়ে নাম সব এখানে গত বছরে ছিল, মানে আমি লাস্ট ইয়ারে দেখেছিলাম, তখন খুব ভালো লেগেছিল আমার। এই বছরে দেখছি, তার জন্য ছাড়তে পারলাম না আসতে, কারণ আমি আজকে ফিরেই আর কি বিষ্ণুপুর থেকে মেলা দেখে, আপনারা দেখছিলেন বিষ্ণুপুর থেকে ব্যাক করে চলে এসেছি একেবারে দুর্গাপুরে। কারণ তার আগে থেকেই অনেকেই এখানে বলছিলেন যে কবে আসছেন ফুড ফেস্টিভ্যালে, মেসেজ আমাদের করেছেন অনেক আগেই। তো আমরা আসতে পারছিলাম না, নিজেদেরই খারাপ লাগছিল, কবে আসবো ভাবছিলাম। তো আমরা আসতে পেরেছি, বেশ ভালো লাগছে। এই দেখুন, এই সিংহ দুয়ারের এখানেই হচ্ছে ফুড ফেস্টিভ্যালটা। এইখানে আমরা ঢুকি না, এই দিকেরটা দিয়ে। এবারে দেখি আর কোথায় কি প্রোগ্রাম হচ্ছে। এই যে ঘোড়াটা, যারা পরে জয়েন করলেন দেখুন, খুব সুন্দরভাবে রথটা বানিয়েছে, ঘোড়াগুলো মুভমেন্ট করছে, এবং এই রথে বসে আছেন এই যে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন। দেখতে পাচ্ছেন মহাভারতের সেই দৃশ্য, খুব ভালো লাগলো দেখে, বলছেন সোনাই চ্যাটার্জি গাঙ্গুলি। থ্যাংক ইউ। বাকিরাও একটু কমেন্টস করুন, কেমন লাগছে একটু জানান। bengal.com থেকে সরাসরি লাইভে। এই তো শিবানী দাস বলছেন 10 টাকার দাদা মাংস ঘুগনি পাওয়া যাচ্ছে। কোথায়? এখানে তো নয়, এখানে কিন্তু সব নিরামিষ। আর এখানে দেখুন কি পাওয়া যাচ্ছে, এখানেও প্রচুর খাবার। কি সব স্টল নাম্বার 14। এখানে দেখুন অনেক ধরনের মিক্সচার দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে। ভেরি বিউটিফুল ফুড ফেস্টিভ্যাল। শিলা দেবী বার্নওয়াল কমেন্টস করছেন, থ্যাংক ইউ। এখানেও প্রচুর খাবার আছে। কি ভালো লাগছে তো ফুড ফেস্টিভ্যাল। কতদিন চলবে? 1 জানুয়ারি অবধি। বর্ণশ্রী মুখার্জি কমেন্টস করছেন, এখানে কি পাওয়া যাচ্ছে, কি খাবার আছে? হরে কৃষ্ণ। এখানে আছে পনির টিক্কা আছে, ঝালমুড়ি আছে, ঘুগনি আছে, দই বড়া আছে, আর হিঙের কাচুরি আছে। এই দেখুন, দামটা একটু বলে দিন, কোনটার কি দাম? এটা দাম হচ্ছে পনির টিক্কা দাম হচ্ছে 30 টাকা, ঘুগনি 20 টাকা, দই বড়া 20 টাকা, আর হচ্ছে ঝালমুড়ি 20 টাকা। আচ্ছা, সব দামও জেনে নিতে পারছেন। খুব ভালো খাবার কিন্তু, আসুন এনজয় করুন, ফুড ফেস্টিভ্যাল এনজয় করুন। এই আমাদের খাদ্য মেলায় যে স্টল বসিয়েছি, এটা প্রায় 5-6 বছরেরও বেশি চলছে। এখন এই বছর 10 দিনের মেলা, আর 10 দিনের মেলায় আমরা খুব আনন্দ করছি এবং নতুন সুস্বাদু কৃষ্ণ প্রসাদ
লোককে খাইয়ে লোকে খুব আনন্দ পাচ্ছে। যারা বাড়িতে বসে এই আপনাদের প্রোগ্রাম দেখছেন তারা এই ইস্কন মন্দিরে আসুন এবং সুস্বাদু প্রসাদ গ্রহণ করুন। হরে কৃষ্ণ। একদমই তাই, হরে কৃষ্ণ। খুব ভালো ভালো খাবার, যেমনটা বললেন 10 দিনের এই ফুড ফেস্টিভ্যাল আপনারা 1 জানুয়ারি অবধি পেয়ে যাচ্ছেন। বাকিরাও একটু দেখুন, লাইভটা একটু শেয়ারও করুন। দাদা পোলাও আছে দেখে নিচ্ছি, সোনাই চন্দনে কমেন্টস করছেন, দেখে নিচ্ছি আছে তো নিশ্চয়ই। এখানে ঠাকুরের প্রসাদ হিসেবে পোলাও তো পাওয়াই যায়, সবসময় আমরা দেখে নিই, সেটা পাওয়া যায় আর কি, দেখতে পাই। ফুড ফেস্টিভ্যালে পাওয়া যাবে নিশ্চয়ই। কি বানাচ্ছে দেখুন, পনিরগুলোকে স্লাইস করে করে খুব সুন্দর অনেক খাবার বানাচ্ছে। আমি দেখে নিই কোনটা কি বানাচ্ছে, এত বড় বড় পনিরের স্লাইস কি বানাচ্ছে জিজ্ঞেস করে নিই। কি বানাচ্ছে, কি পাওয়া যাচ্ছে? ধোচা, পনির টিক্কা আর পাটিসাপটা। পনির দিয়ে কি হচ্ছে? এটা পনির টিক্কা করতে। কত দাম, কোনটা কি দাম আছে? 30 টাকা। 30 টাকা। হরে কৃষ্ণ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে চারিদিকে। সামনে নাম সংকীর্তনও হচ্ছে, সেদিকেও যাব। অনেক ভক্তরা এখানে আছেন। আর সামনে এখানেও আরেকটা স্টল, আমি এগুলো দেখিয়েছি এখানে কি কি পাওয়া যাচ্ছে। এই স্টলগুলো সব ফাঁকা হয়ে গেছে, কারণ সারাদিন চলছে তো খাবার। এখানে দেখুন কৃষ্ণভোগ আছে, জিলিপি আছে, অমৃতি নাকি দেখে নি। এই দেখুন কি আছে খাবার, লিট্টি লিট্টি আচ্ছা ভাজা লিট্টি আচ্ছা, কত দাম? 10 টাকা করে। আর এটা অমৃতি সব 10 টাকা। কত দাম? 10 টাকা জিলাপি। এটা 10 টাকা। এর আগে সিঙ্গাড়া ছিল, শেষ হয়ে গেছে। অনেক শেষ হয়ে গেছে, সারাদিন চলছে তো। খুব ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে, সব ধরনের, যা যা খাবেন। আর এখানে নাম সংকীর্তন হচ্ছে, ঠাকুরের নাম সংকীর্তন, এবং অনেকে আজকে ভক্তরা এসেছেন যারা এখানে নাম সংকীর্তন শুনছেন নিচে বসে কার্পেটের মধ্যে দেখছেন। খুব ভালো লাগলো দেখে। বলছেন সুচিত্রা মুখার্জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুচিতা মুখার্জি, থ্যাংক ইউ। কতদিন থাকবে? 1 জানুয়ারি অবধি, এবং টাইম হচ্ছে সকাল 10টা থেকে 9টা থেকে 9টা লেখা আছে, তবে 10টা থেকে আসুন। ওনারা যেটা বলছেন যে রেডি করতে সময় লাগছে, তো সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি এনজয় করুন। এই দেখুন ইস্কন মন্দিরে এটা মেলাটা, মেলা মানে ফুড ফেস্টিভ্যাল, গীতা মেলা। হ্যাঁ, মিনতি নায়ক বলছেন হ্যালো হ্যালো। অনেকে দেখুন নাম সংকীর্তনটাকে খুব ভালোভাবে উপভোগ করছেন। আপনারা দেখুন, খুব ভালো লাগবে। শেয়ার করবেন সকলেই প্লিজ, এটা কিন্তু রিকোয়েস্ট সকলের কাছে।
মাতাজিরা সবাই কীর্তন করছেন, কীর্তন করছেন। আচ্ছা সায়ন প্রভু মৃদঙ্গটা একটু বন্ধ থাকবে। কে কে ফাঁকি দিচ্ছেন মদন মোহনের সামনে, ফাঁকি দিলে চলবে না, ফাঁকি দিলেই ফাঁকি পড়তে হবে। তো প্রভু একটু মিউজিকটা বন্ধ রাখবে, সবাই মিলে আমার উচ্চ কণ্ঠে হরে কৃষ্ণ। ওই আওয়াজ কই? দুপুরে এত সুন্দর সুন্দর প্রসাদ বেড়াতে দেখছেন, কত সুস্বাদু প্রসাদ রয়েছে, সবাই প্রসাদ পাচ্ছেন। তাহলে আওয়াজটা এত ভক্ত আছে, কত জোর হবে? ভগবান কিন্তু বলতে পারতেন যে মৃদু স্বরে, ভগবান বলছে এক একজন শিক্ষা দিচ্ছেন ভজনের মাধ্যমে আমাদের নাম করতে হবে কি উচ্চ স্বরে। তো সবাই মিলে যার যত বলার জোর আছে, শরীরে ক্ষমতা আছে, আমার সঙ্গে সঙ্গে সবাই বলবেন হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ঠিক হচ্ছে না? বাইরে নাম সংকীর্তন হচ্ছে, নাচ হচ্ছে, ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, আর ভেতরে একটু জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিই। তো ভেতরে আসি এবং ইস্কন মন্দিরে যে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম এই সমস্ত কিছু দেখিয়ে দিই। ইস্কন মন্দিরে তো আপনারা আসেন, এখানে জানেন যে প্রত্যেকদিন এখানে আরতি হয়, আর এইখানে আরতিটা দেখার মতো হয়, খুব সুন্দর হয়। জয় শ্রীকৃষ্ণ বলছেন দীপক বাউরি। বাকিরাও কমেন্টস করুন। যখন ভেতরে এসেছি দেখাবো তো বটি, আপনাদেরকে চারিদিকটা ঘুরে দেখাবো এবং বাইরে নাম সংকীর্তন কি সবই শোনাবো, সবই মানে দেখাবো একেবারে লাইভে। সঙ্গে থাকুন bengal.com থেকে। bengal.com-এর এই লাইভ যারা এনজয় করছেন, সকলে দেখছেন, একটু শেয়ার করবেন প্লিজ, প্লিজ শেয়ার করবেন, কারণ আজকের লাইভটা একটু অন্য রকমের। হ্যাঁ, প্রত্যেক দিনই শেয়ার করতে বলি, কারণ অনেক সংখ্যক দর্শক আমরা যেন দেখাতে পারি, অনেক সংখ্যক দর্শককে, সেটাই আমাদের উদ্দেশ্য। তো এই লাইভটা একটু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন প্লিজ, যাতে প্রান্তে প্রান্তে পৌঁছে যায় আজকের লাইভটা, অনেক দর্শক যেন দেখতে পায় আজকের লাইভটা। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ, বলরাম ঠাকুর এবং সুভদ্রা মহারানী আপনারা জানেন এখানে আছে। এই দেখুন সব ঠাকুর দেখিয়ে দিচ্ছি আমরা এখানে। দাদা মেলা থেকে কি পাওয়া যাচ্ছে একটু দেখাও। মেলাতে মানে এটা তো ফুড ফেস্টিভ্যাল দেখিয়েছি, হেমন্ত মার্দি বলছেন মেলাতে, এটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল এবং গীতা মেলা এবং বিভিন্ন রকমের ঠাকুরের বই থেকে শুরু করে, এবং তার সাথে এখানে খাবার সমস্ত রকম পাওয়া যাচ্ছে, আর আরতি হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে, সবই। তো আমরা ফুড ফেস্টিভ্যালটা পুরোটাই দেখিয়েছি, এখন এদিকে ভেতরে এসেছি ঠাকুর দেখানোর জন্য। সঙ্গে থাকুন, যারা পরে লাইভটা শেষ হয়ে যাবার পর যদি পুরোটা দেখে নেবেন, পুরোটা দেখে নিতে পারবেন, খুব ভালো লাগবে। সাগরভাঙ্গা থেকে রিঙ্কু পাল দেখছেন, থ্যাংক ইউ। একটু ঠাকুর দেখুন, রাধাকৃষ্ণ এই যে সামনেই আছে, খুব সুন্দর লাগছে ঠাকুরকে। ঠাকুর অবশ্যই সবসময় ভালোই লাগে এবং আজকে আরও সুন্দর লাগছে, খুব সুন্দর সাজানো হয়েছে, চারিদিকে ফুল দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে না চারদিকটা, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আর এই দিকটা দেখুন কত সুন্দরভাবে অনেক ঠাকুরগুলোকে সব সাজিয়ে রাখা আছে, আর ওখানে জগন্নাথ দেব এবং বলরাম দেব, সুভদ্রা মহারানী সামনে দেখিয়ে দিই গিয়ে। এখানে রথের সময় তো আসেন আপনারা, দাদা শেয়ার করলাম। রিঙ্কু পাল বলছেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরকম সবাই একটু শেয়ার করে সাথে থাকবেন, তাহলে আমরা অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আমাদের লাইভ করার উদ্দেশ্য হচ্ছে অনেক সংখ্যক মানুষের কাছে বা প্রান্তে প্রান্তে লাইভ পৌঁছে দেওয়া সমস্ত রকম ইনফরমেশন। আর রিয়া দাস গাঙ্গুলি বলছেন রাধে কৃষ্ণ, থ্যাংক ইউ কমেন্টস করছেন। হ্যাঁ, রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ বলছেন শিলা দেবী বার্নওয়াল। হ্যাঁ, জয় রাধে কৃষ্ণ, জয় জগন্নাথ। এবং সত্যি ঠাকুরের কাছে যা চাওয়া হয় অনেকেই জানেন যে পাওয়া যায়, এবং মন থেকে যারা মানেন তারা জানেন বা ভক্তি ভরে আসেন, তারা জানেন যে ঠাকুর মানে অ্যাকচুয়ালি ইস্কন মন্দিরে বা জগন্নাথ দেবের কাছে যদি কিছু প্রার্থনা করেন, আমার মনে হয় সত্যি পাওয়া যায়। এটা সরকারের অভিজ্ঞতা থেকে আপনারা জানেন আর কি। আর বাইরে আমরা যাব, বাইরে নাম সংকীর্তন আবার দেখাবো, ঠাকুর দেখে নিন, তারপরে আবার বাইরে যাচ্ছি। আর কি বলুন তো, ইস্কন মন্দিরে এলে একটা আলাদা পরিবেশ পাওয়া যায়, তো মনটা যেন শান্ত হয়ে যায়। সত্যি খুব সুন্দর একটা পরিবেশ। দুর্গাপুর ইস্কন মন্দির আমরা এর আগে অনেকবার এসেছি,
এবং সত্যি একটা আলাদা কিছু পাওয়া যায়, মানে আলাদা একটা এনার্জি পাওয়া যায়। হরে কৃষ্ণ, খোকন দাস বলছেন হরে কৃষ্ণ। এখানে আরতির সময় এত ভিড় হয় না, আপনারা দেখেছেন যারা আসেন, অনেক ভিড় হয়, কারণ অনেকে কিন্তু পুরো সময় ধরে আরতি দেখেন। এইখানেই আরতিটা হয় এই জায়গাটাতেই, এবং তখন এই জায়গাতে মানে কি বলবো এত 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 ভিড় হয়, এবং ফেস্টিভ কোনো ডে থাকলে তো হয়ে আরও বেশি ভিড়। বৈশাখী রজক বলছেন রাধে রাধে। বাকিরা একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানাবেন। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে ইস্কন মন্দিরে আজকে আপনারা জানেন গীতা মেলা হচ্ছে এবং তার সাথে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। ফুড ফেস্টিভ্যালে পাওয়া যাচ্ছে ভীষণ রিজনেবল প্রাইসে বিভিন্ন রকমের খাবার, অবশ্যই নিরামিষ খাবার পাওয়া যাচ্ছে। আর এখানে দেখুন পর্দা বন্ধ করে দেওয়া হলো শয়ানে ঠাকুর, তো সেই জন্য একটু আগে ঠাকুর দেখালাম আপনাদেরকে, এবং এখন দেখুন এই জায়গাতেই এখন পর্দা কিন্তু বন্ধ হয়ে গেল। এবার একটু বাইরের দিকে যাই, আবার বাইরের দিকে দেখিয়ে দিই। ওখানে কিন্তু নাম সংকীর্তন হচ্ছে, অনেকেই গান শুনছেন, নাচ দেখছেন, আপনারা দেখলেন। হ্যাঁ, বাইরের দিকে যাওয়ার আগে এখান থেকেও দেখিয়ে দিই, একটু সামনে যাই। ইস্কনের ফাউন্ডার আচার্য, ওনাকে একটু দেখিয়ে দিই। এই দেখুন, সুবল রায় বলছেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আবার বাইরের দিকে যাব, এই যে তুলসী মঞ্চটা, এই তুলসী মঞ্চটাকে মাঝখানে রেখে আরতি হয়, আপনারা জানেন। আচ্ছা, জামালপুর থেকে খোকন দাস দেখছেন, থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন। ধন্যবাদ সকলকে। ইস্কন মন্দিরের দৃশ্য দেখার মতো দৃশ্য সত্যি। পুরুলিয়া থেকে দেখছেন শান্তনু গড়াই, থ্যাংক ইউ। এত দূর দূর থেকে দেখছেন, আপনারা শেয়ার করেছেন বলে কিন্তু এত দূর অব্দি সব লাইভগুলো পৌঁছে যাচ্ছে। কার্তিক প্রামাণিক বলছেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চারদিকের দৃশ্যটা দেখার মতো, খুব সুন্দর লাগছে। কিন্তু একটু বাইরে এবারে যাই, হ্যাঁ, দেখিয়ে দিই যেখানে নাম সংকীর্তন হচ্ছে সেই জায়গাটা। আবার যাই, নাচ গানে ভরে গেছে আজকে এই জায়গাটা। খুব সুন্দর নাচ হচ্ছে এখানে, আর এই গানের সাথে সাথে নৃত্য, আনন্দ নৃত্য। হরি নাম সোনা, হরি নাম সোনা, আনন্দের মহল তৈরি হয়ে গেছে। শেয়ার করবেন সকলেই প্লিজ, এটা কিন্তু রিকোয়েস্ট। লাউদা থেকে দেখছেন অর্পিতা মণ্ডল, থ্যাংক ইউ। শেয়ার করবেন, আশা করছি ভালো লাগছে আজকের লাইভটা। ইস্কন মন্দিরের এই গীতা মেলা এবং ফুড ফেস্টিভ্যাল।
গৌর বলে হরি হরি সারি বলে হরি হরি বলে হরি হরি সারি বলে হরি হরি গৌর বলে হরি হরি সারি বলে হরি গৌর বলে হরি হরি সারা বলে হরি হরি মুখে মুখে সুখ সারি মুখে মুখে সুখ সারি হরি নাম গায় হরি নাম গায় ভুলে 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 গোরা হরি বল ভুলে ভুলে গোরা হরি বল আসিয়ায় বৃন্দাবনে আসিয়ায় বৃন্দাবনে নাচে গৌররা নাচে গৌররা ভুলে ভুলে হরি গোনা গায় ভুলে ভুলে হরি বল ভুলে ভুলে গোরা হরি বল হরি নামে মগ্ন হয়ে হরি আজকে অনেক ভিড় হয়েছে। আজকে দেখতে পাচ্ছেন যে সন্ধে না সারাদিনই, সকাল থেকেই তো ফুড ফেস্টিভ্যাল, তো সারাদিন এবং সন্ধ্যের ভিড়টা দেখার মতো হয়। রুমা ঘোষ বলছেন হরে কৃষ্ণ, বাকিরা রয়্যাল গৌরা বলছেন হাই দাদা, আমি আজ এই লাইভে এলাম। আচ্ছা, বান্টি ব্যানার্জি বলছেন হরি বলো সবাই। পাণ্ডবেশ্বর থেকে অমিত ব্যানার্জি, থ্যাংক ইউ। বান্টি ব্যানার্জি রাধে রাধে বলো প্লিজ সবাই, সত্যি রাধে রাধে বলো সবাই।
নাচে গোরা নাচে গোরা ঢুলে ঢুলে গোরা হরি বল जगत गुरु श्री प्रभुपाद की জয় पतित पावन श्री गुरु महाराज की জয় जय जय निताई गौतम आनंदे আজকের আনন্দ কি আমাদের এখন একটা নাটক পরিবেশন হবে, নাটকের পর আবার কীর্তন। কীর্তন হবে তো নাকি? কীর্তন হবে? সবার ভালো লাগছে? হরি বল। একটি নাটক দর্শন করুন, তারপরে আমাদের আবার কীর্তন শুরু হবে। একটু সাইড করেন পড়াবো একটু ফাইল। একদিকে ফুড ফেস্টিভ্যাল, অন্যদিকে হচ্ছে হরিনাম সংকীর্তন এবং এখন নাটক হবে, আপনারা শুনলেন সেটা। আর এদিকে দেখুন খাবার অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে, কিন্তু বিভিন্ন রকমের কেক, কুকিজ, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে আর খাবার দেখে নি। নলেন গুড়ের কেক 30 টাকা, 40 টাকা, 140 টাকা, 170 টাকা। এই দেখুন আম কেক পাওয়া যাচ্ছে 130 টাকায়। এই দেখুন বিভিন্ন ধরনের কেক এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। পরপর দেখতে পাচ্ছি দামও লেখা আছে। নানা ধরনের কেক আপনারা এখানে পেয়ে যাবেন। হরে কৃষ্ণ, এবং আশা করছি সকলের ভালো লাগছে এই ফুড ফেস্টিভ্যাল। ইস্কন মন্দিরের হরে কৃষ্ণ বলছেন শপা মণ্ডল, অপর্ণা মুখার্জি বলছেন দারুণ দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিভিন্ন ধরনের কেক পাওয়া যাচ্ছে। লক্ষ নাম জপ, সেই নাম আমাদের। বাকিরাও কমেন্টস করুন, শেয়ার অবশ্যই করবেন। আজকে কিন্তু একেবারে অন্য রকম একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি ইস্কন মন্দিরে, কারণ ইস্কন মন্দিরে আজকে ফুড স্টল গুলো প্রচুর। এই দেখুন স্টল নাম্বার 20, এটা যেখানে আমি বললাম কেকগুলো পাওয়া যাচ্ছে। এখানের স্টল প্রত্যেকটা আলাদা আলাদা নামের, তো এখানে স্টল নাম্বার হচ্ছে 20 এবং নাম হচ্ছে কর্ণ, যেহেতু মহাভারতের চরিত্রগুলো দিয়ে সব নাম দেওয়া হয়েছে সেই জন্য। এই দেখুন গীতা, ভগবত গীতা পাওয়া যাচ্ছে এখানে। যেমন আপনারা জানেন গীতা মেলা এবং ফুড ফেস্টিভ্যাল একসাথে হচ্ছে এখানে। যারা দেখছেন সকলে একটু শেয়ার করবেন। অপর্ণা মুখার্জি, যারা আরো বাকিরাও একটু কমেন্টস করুন যারা দেখছেন, কারণ আজকের লাইভটা ইস্কন মন্দিরে যে ফুড ফেস্টিভ্যালটা সেটা কিভাবে জমে গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং ফুড ফেস্টিভ্যালের যে মানে দিকটা, যেখানে ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে ঠিক তার সামনে অর্জুন এবং শ্রীকৃষ্ণ, হ্যাঁ এই দেখুন সামনেই আছে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে রথটাকে বানানো হয়েছে। রথটা ঘোড়াগুলো মুভমেন্ট করে যাচ্ছে এবং এই দেখুন ঘোড়াগুলো কন্টিনিউ মুভমেন্ট করছে। আর অর্জুন আর সাথে শ্রীকৃষ্ণ, ভগবানের রথ। আর এখানেই পাওয়া যাচ্ছে খাবারগুলো। আমি খাবার কোনটার কি দাম সবই বলেছি। ভারতী দিদি বলছেন খুব ভালো, আসলে খুব ভালো লাগলো না, আজকে একটু অন্যরকম লাগলো, কারণ অন্যদিন প্রোগ্রাম মেলা এরকম অনেক কিছু দেখেন। আজকে ইস্কন মন্দির দেখলেন, ইস্কন মন্দিরের ফুড ফেস্টিভ্যাল দেখলেন, সব ধরনের টেস্ট পাওয়া যাচ্ছে আর কি প্রত্যেকদিন একটু লাইভে, তাই না? তো বাকিটা একটু শেয়ার করবেন, জানাবেন কেমন লাগছে। চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন রকমের স্বাদ দেওয়ার। এখানে এই গোপাল ঠাকুরকে খুব সুন্দরভাবে ভোগ দেওয়া হয়েছে। দেখুন প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের খাবার তৈরি হচ্ছে এবং এখানে কিন্তু গোপাল ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে, সেই ভোগ নিবেদন করা হচ্ছে সকলের কাছে। এখানে ফুচকাও পাওয়া যাচ্ছে, এই দেখুন ফুচকাও কিন্তু পাওয়া যাচ্ছে। মানে ফুড ফেস্টিভ্যালে সব রকমের খাবার পাওয়া যাচ্ছে। চৈতালি চ্যাটার্জি বলছেন খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। বাকিরাও কমেন্টস করুন, একটু শেয়ার করে দেবেন যাতে অনেক সংখ্যক দর্শকের কাছে আমরা পৌঁছে দিতে পারি ইস্কন মন্দিরের এই সমস্ত তথ্য, ইস্কন মন্দিরের এই ফুড ফেস্টিভ্যাল বা
যা যা ঘটছে, আরতি এবং নাম সংকীর্তন সমস্ত কিছু। দারুণ দারুণ খাবার পাওয়া যাচ্ছে ফুড ফেস্টিভ্যালে। দাম সবই বলে দিয়েছি আমি, তাও বলে দিচ্ছি। এখানে যেমন কোন্তি স্টলে পাওয়া যাচ্ছে ফুচকা, পাপড়ি চাট, পাওয়া যাচ্ছে দই ফুচকা, পাওয়া যাচ্ছে দই বড়া, পকোড়া, ব্রেড চপ, আলু চপ, সমস্ত কিছু। আপনারা দেখছেন অনেকক্ষণ ধরে লাইভটা, কিন্তু পরে যারা জয়েন করেছেন তারা আর কি জানেন না কি কি পাওয়া যাচ্ছে বা দাম কি। তো সেই জন্য আবার চলে এলাম আরেকবার ফুড ফেস্টিভ্যালের দিকে এবং দেখিয়ে দিতে পারছি আপনাদেরকে পুরো যা যা ঘটছে ইস্কন মন্দিরে আজকে সমস্ত কিছু। তো আরও সামনের দিকে স্টলগুলো আপনারা দেখছেন, দ্রৌপদী স্টল, কুন্তি স্টল, বেশিরভাগ জায়গায় না খাবার কিন্তু শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছি। বেশিরভাগ জায়গায় কিন্তু খাবার শেষ হয়ে যাচ্ছে, কারণ রাত হচ্ছে তো, এবং সকাল থেকে খাবার পাওয়া যাচ্ছে। কৃপাচার্য স্টলে অনেক ধরনের খাবার, অনেক ধরনের খাবার কৃপাচার্য স্টলে, এবং এই স্টল নাম্বার হচ্ছে 9। এই দেখুন মোমো দেওয়া হচ্ছে, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে, আর প্যানকেকও আছে এখানে। প্যানকেক সব শেষের দিকে, কিন্তু প্যানকেক 20 টাকা দাম, 20 টাকা পিস। প্যানকেক শেষ হয়ে গেল, মোমো শেষ হয়ে গেল। গরম গরম ঝালমুড়ি, ঝালমুড়ি মাত্র 20 টাকা। নানান ধরনের খাবার। আর ইনি কিন্তু মানে স্টল নাম্বার 9 থেকে আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে যে এখানে ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে এবং অনেক আগেই। তো আমরা যাই হোক, আমরা যেহেতু বিষ্ণুপুর মেলায় আসতে মানে ওখানের জন্য আর কি এখানে আসতে পারিনি, সেই জন্য। তো দেখতে পাচ্ছেন কিভাবে খাবারগুলো সব রেডি করছে, কি কি খাবার আছে এখনো পর্যন্ত। তো ম্যাক্সিমাম সবই কিন্তু বিক্রি হয়ে গেছে, এবং আবার কালকে আমরা আবার দেখতে পাবো যারা আসছেন। মোমোর দাম হচ্ছে 3 পিস 20 টাকা, 3 পিস 20 টাকা। এই দেখুন এইরকম মোমো, দারুণ দেখতে, 3 পিসের দাম হচ্ছে 20 টাকা। বিভিন্ন স্থলে বিভিন্ন রকমের সুস্বাদু কৃষ্ণ প্রসাদ পাওয়া যাচ্ছে। সামনে আরো অনেক খাবার, পাটিসাপটাও পাওয়া যাচ্ছে গরম গরম। এবং এই স্টলে এত ধরনের পাটিসাপটা না, বাদামের পাটিসাপটা, গাজরের পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, নারকেল পাটিসাপটা, আলুর পাটিসাপটা, আমসত্ত্বের পাটিসাপটা। রিভিউ। আচ্ছা, আমি মোমো খেয়ে নেব এবং মোমো খেয়ে টেস্টও করবো এখানে। আর কত দাম ঠিক আপনারা জানেন সেটা, কিন্তু কী রকম টেস্ট সেটা তো জানেন না। সেটার জন্য আজকে আমরা টেস্ট করবো এবং জানাবো যে কেমন খেতে। আর তো মোমো কিন্তু আমি অলরেডি নিয়েছি, মোমো একদম নিয়ে নিয়েছি এবং আপনাদেরকে টেস্ট করে জানাবো। চামচ হবে? চামচ নেই, চামচ শেষ হয়ে গেছে। এত ডিমান্ড দেওয়া হয়, আজকে শেষ হয়ে গেছে, এত ডিমান্ড সকাল থেকে চলছে স্টল। 31 তারিখে চুষির পায়েস থাকবে এই স্টলে, স্টল নাম্বার 9-এ। এবং ইনি কিন্তু আমাকে খবর দিয়েছেন পরশু দিন, কারণ আমরা তো বিষ্ণুপুর মেলায় ছিলাম, আসতে পারিনি, নাহলে আগে আমরা আপডেট দিই, আপনারা জানেন। তো ওনার মানে কথা শুনে ভাবছি কখন যাব। আজকে আমরা বিষ্ণুপুর থেকে ব্যাক করে চলে এসেছি একেবারে ইস্কন মন্দিরে, এবং দেখিয়ে দিচ্ছি কোথায় কি পাওয়া যাচ্ছে। একদম মানে সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে, প্রায় 10টা থেকে 9টা থেকে টাইম, বাট 10টার মধ্যে 10টায় চলে আসুন, 10টার পর, এবং 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসুন, তাই তো? 8টা সাড়ে 8টা শেষ হয়ে যায়, আর একটু আগে চলে আসুন, 7টা সাড়ে 7টায় চলে আসুন, সব থেকে ভালো। আমি একটু মোমোটা টেস্ট করি। এই দেখুন, এই হচ্ছে সাইজের মোমো, এগুলো 3 পিস 20 টাকা। তো আমি দেখতে পাচ্ছেন কি চাটনি দেওয়া আছে? টমেটো এবং ধনেপাতা, পুর তো অবশ্যই ভেজ পুর। এই দেখুন ভেজ পুর দেওয়া আছে, দারুণ খেতে। ভেজ মোমো কিন্তু দারুণ খেতে লাগে, দারুণ লাগে। এবং ইস্কনের মন্দিরের যে সমস্ত খাবার সেগুলো একটা আলাদা টেস্ট লাগে, এরকম একটা পরিবেশের ক্ষেত্রে আরও যেন টেস্টটা বেড়ে যায়, তাই নয় কি? মোমোগুলো বেশ ভালো সাইজের, এবং 20 টাকায় কোথাও মোমো পাওয়া যায় না, 20 টাকায় 3টে পাওয়া যায়, 3 পিস, ঠিক আছে। আর 20 টাকায় 3 পিস, তো 20 টাকায় 3 পিস, আমাকে 6 পিস হচ্ছে। তো আপনারা 6 পিস যদি খান তাহলে 40 টাকা লাগবে। দারুণ, প্রত্যেকটা খাবার অবশ্যই ভালো হয়, এর আগে আমরা খেয়েছি ফুড ফেস্টিভ্যালে, মোমোটা অসাধারণ। নয়ন ওই যে ক্যামেরা ধরে আছে, ভারতীদি
ও আসে ক্যামেরায় একদম। এবার মেদু বড়া টেস্ট করবে। মোমো শেষের দিকে। ডাউন কি আছে? মেদু বড়া, বৃন্দাবনের আচ্ছা, এক নম্বর আমি টেস্ট করবো বৃন্দাবনের মেদু বড়া। এটা কি দিয়ে বানানো হয়? এটা যে করে সে চলে গেল। ও মাতাজি, শম্পা মাতাজি, এই দেখুন ডাল মনে হয় নাকি? মেদু বড়া কি দিয়ে বানানো হয়? মেদু বড়া কি দিয়ে বানানো হয়? 11 নম্বর স্টলে দই আর ক্যাপসিকাম, সুজি, দই, ক্যাপসিকাম, গাজর। আচ্ছা, খাবার সোডা। সুজি, দই, ক্যাপসিকাম, গাজর, খাবার সোডা দেওয়া হয়। আর নারকেল, বাদাম এবং ছোলার ডাল, এবং তার সাথে এই পাতা আছে, কারি পাতা আছে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। প্রত্যেকটা খাবারের টেস্ট এখানে খুব সুন্দর। এটা জানি না যেমন কি দেখি, দারুণ। কি বলুন তো, এখানে সবাই না খুব ভালোবেসে বানাই তো, তার জন্য খাবারগুলো খুব ভালোবাসার ছোঁয়া থাকে, তার জন্য বেশি ভালো লাগে। বিশ্বাস করুন, খুব সত্যি ভালোবেসে বানাই। সাইজটা দেখুন, দারুণ খেতে। জাস্ট বাউ। কৃপাচার্য স্টলে এই খাবারগুলো নিয়েছি। এগুলোর দাম কিন্তু ভীষণ রিজনেবল, 20 টাকা, 30 টাকা এরকম। পনির নাগেট শুধু 30 টাকা, বাকি সব 20 টাকা করে, খুবই কম দাম। খুব ভালো খেতে লাগছে। আসুন টেস্ট করুন। আমার মনে হয় দারুণ এনজয় করবেন। অনেক খাবার আছে, 20 টাকা, 10 টাকারও খাবার আছে। আসুন টেস্ট করুন। আর একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আর কি কি পাওয়া যাচ্ছে। আমার খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু যেতে পারছি না, কি করি। অপর্ণা মুখার্জি বলছেন চলে আসুন, কালকেও তো থাকবে, 1 তারিখ অবধি থাকবে, চলে আসুন, কারণ এই খাবারগুলো ভীষণ টেস্টি হয়েছে, কিন্তু দারুণ হয়েছে। 10 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে দ্রৌপদী স্টলে এই দেখুন অনেকে খাবার খাচ্ছেন। দামগুলো দেখিয়ে দিই। প্যানকেকের দাম হচ্ছে 20 টাকা, মোমোর দাম যেমনটা দেখালাম আমি 20 টাকা, পনির নাগেটস হচ্ছে 30 টাকা, উত্তাপাম 20 টাকা। কৃপাচার্য স্টলে এগুলো সব পাওয়া যাচ্ছে। ডাল পকোড়া পাওয়া যাচ্ছে। কালকে নতুন আইটেম থাকবে। আচ্ছা, প্রত্যেকদিন নতুন নতুন আইটেম থাকবে। একটু জল দেখুন, জলের বোতল, হ্যাঁ, হাত দেবো। কালকে বিরিয়ানি আছে, আমি দেখে নেবো কালকে কি কি পাওয়া যাচ্ছে, কালকে আমরা জেনে নেব। আর সঙ্গে থাকতে হবে bengal.com-এ। যারা দেখছেন থ্যাংক ইউ। খুবই সুন্দর খাবার, প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ টেস্টি। আচ্ছা, কালকে তাহলে অন্য খাবার আসছে, কি কি খাবার আসছে একটু বলে দিন। বিরিয়ানি থাকবে, আচ্ছা, মেদু বড়া থাকবে, প্যানকেক থাকবে, আচ্ছা, বেগুনি থাকবে, উত্তপম থাকবে, মোমো থাকবে। সবই নিরামিষ। বিরিয়ানি দাম নিরামিষই হবে। হ্যাঁ, ভেজ বিরিয়ানি একদম। ভেজ বিরিয়ানি কালকে পাওয়া যাবে। কত দাম হবে? বিরিয়ানির দাম কেন হবে বাবাজি? আচ্ছা, দাম কালকে জানতে পারবেন, কালকে আসুন। কম দামি হবে, কারণ কৃষ্ণপ্রসাদ একেবারে তাই। এখানে সবই কৃষ্ণপ্রসাদ পাওয়া যায়। ভগবানের প্রসাদ টেস্ট করার জন্য বিভিন্ন রকম আইটেম, ঘরোয়া আইটেম মাতাজিরা তৈরি করছেন। এখানে কেউই প্রফেশনাল নয়, সব ঘরোয়া আইটেম, ভালো বা বেশে বানানো, একদম স্পট তৈরি করা হচ্ছে, গরম গরম দেওয়া হচ্ছে। গরম গরম যেভাবে ঘরে আপনারা বাড়ির খাবার খান, ওই খাবারই পাবেন। হাইজেনিক এবং হেলদি ফুড সমস্ত, ভীষণ টেস্টি। কিন্তু খুব ভালো লাগলো, আমার প্রত্যেকটা ফুডই ভালো লাগলো। এবং সামনে যাই, আর কি কি পাওয়া যাচ্ছে দেখি। সবই জানেন আপনারা কি কি পাওয়া যাচ্ছে, কারণ যারা প্রথম থেকে দেখছেন। রঞ্জনা ঘোষ বলছেন দারুণ, থ্যাংক ইউ। এখানে ধোসা কিন্তু এখনো বানানো চলছে, কারণ একটার পর একটা ধোসা বিক্রি হচ্ছে। গরম গরম ধোসা বানাচ্ছেন বিশ্বদেব স্টলে, এবং নানান ধরনের ধোসা এখানে পাওয়া যাচ্ছে। বাটার ধোসা, মশলা ধোসা, এবং এখানে মেয়োনিজ ধোসা, এবং তার সাথে ইডলি উত্তাপামও পাওয়া যাচ্ছে, যেগুলো 20 টাকা মাত্র প্লেট। মানে আমি বললাম না, সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে খুব কম দামে। আর সামনের দিকে এখানেও কিন্তু অনেক 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 খাবার। কি কেমন লাগছে সকলে জানাবেন, সকলে জানাবেন।
রাত বাড়ছে এবারে, কিন্তু ফুড ফেস্টিভ্যাল 9টা অবধি, আমি আগেই বলেছিলাম যে 9টা অবধি থাকে, তো 8:21 বাজে। তো এর মধ্যে এখনো দেখছি অনেক খাবার আছে এবং অনেক জায়গায় খাবার কিন্তু ফাঁকা হয়ে গেছে, কারণ এত টেস্টি খাবার না, সবাই আসছেন, খাবার খাচ্ছেন, এনজয় করছেন, ফুড ফেস্টিভ্যাল জমে গেছে। সকল ভক্তবৃন্দদের জানাই আন্তরিক অভিনন্দন। আসুন, খাদ্য মেলায় অংশগ্রহণ করুন, সুস্বাদু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন। হরে কৃষ্ণ। গরম গরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ সংগ্রহ করুন। এখানে কৃষ্ণপ্রসাদ পাওয়া যাচ্ছে ইস্কনের, এই দেখুন খুব এনজয় করছেন অনেকেই, খাবার খাচ্ছেন একেবারে গরম গরম। কেমন খাবার? ভালো তো? ইস্কনের খাবার ভালো লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। কি নিয়েছো তোমরা? পাস্তা নিয়েছো, খুব সুন্দর খাবার। এই দেখুন সকলে এনজয় করছে, নানান ধরনের খাবার পাওয়া যাচ্ছে তো আজকে। আর এদিকটা দেখিয়ে দিয়ে, এখানে খাবার নিয়ে এসে বসে খাবার সুবিধা আছে। এখানে রোল পাওয়াই যায়, এই রোলটা প্রায়ই পাওয়া যায়। রোলটা কত করে দাম আছে? 50 রুপিস, 50 টাকায় পনির রোল, ভেজ রোল আছে। এই দেখুন পনির রোল, ভেজ রোল আছে এখানে 50 টাকা। এটা সবসময় পাওয়া যায় প্রায়, আমরা জানি ফুড ফেস্টিভ্যালে তো অবশ্যই পাওয়া যাচ্ছে, সেই জন্য যেহেতু ফুড ফেস্টিভ্যাল আছে। এবং 50 টাকায় রোলটা কিন্তু খুব ভালো হয়, যারা খান তারা জানেন। এটা কোথায় আমি আবার বলছি, ইস্কন মন্দিরে। যারা অনেক দূর থেকে দেখছেন তাদের জন্য, দুর্গাপুর ইস্কন মন্দিরে। চিন্ময় চ্যাটার্জি কমেন্টস করছেন। বড় বড় রোলগুলো হয়, 50 টাকা দাম আছে এই রোলগুলোর। আর এখানে আরো অনেক কিছু আছে মহাপ্রসাদের মধ্যে, আপনারা এগুলো পেয়ে যাবেন, কেক পেয়ে যাবেন, বিভিন্ন রকমের মিষ্টি পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক ধরনের খাজাগুলো পাওয়া যায়, যেগুলো পুরীর পুরীতে আমরা যেগুলো পাই সেগুলো মহাপ্রসাদ হিসেবে। এখানে বিভিন্ন রকমের কেক, পেস্ট্রি এগুলো পেয়ে যাচ্ছেন। এই দেখুন মোষ আছে এখানে, এই দেখুন সবই আছে, জিলিপি থেকে শুরু করে, এবং তার সাথে ভেজ চাউমিন পাওয়া যায়। আচ্ছা, ভেজ চাউমিনও কিন্তু এখানে পাওয়া যায়, শুধু রোল না। ভেজ চাউমিন কত করে প্লেট আছে, কত দাম আছে? ওইদিকে ভেজ চাউমিন বানানো হয়েছে এবং বিভিন্ন রকমের রোলের সাথে ভেজ চাউমিনও আপনারা পেয়ে যাবেন। তো সব খাবারই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ভেজ চাউমিন কত করে দাম? 70 টাকা প্লেট। আচ্ছা, ভেজ চাউমিন এখানে পাওয়া যায়, এর মধ্যে আছে। এই দেখুন, দেখি ও শেষও হয়ে গেছে, এত ডিমান্ড আসলে সকাল থেকে খুলে যাচ্ছে না, 10টা থেকে। এই দেখুন ভেজ চাউমিন এবং তার সাথে বিভিন্ন রকমের রোল, তো সবই খাবার এখানে পেয়ে যাচ্ছেন এখানে আপনারা। আর মঞ্চতে আপনারা দেখলেন, এখানে মঞ্চের সামনে প্রোগ্রাম হয়, ওখানে ঠাকুরের নাম সংকীর্তন চলছে, এখন নাটক হচ্ছে। নাটকও চলছে জানেন তো, যেমন করে নাম সংকীর্তন দেখলেন, একইভাবে এখানে এখন নাটক হচ্ছে এবং অনেকে বসে দেখছেন। আচ্ছা, বৈশাখী পাল বলছেন আমি মাধবপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। যাবো দাদা, আপনার জন্য সব জানতে পারছি। রঞ্জনা ঘোষ বলছেন কোথায় কি হচ্ছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রদীপ ধীবর বলছেন আকুলে বলছি বারদিন থেকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে নাটক। সকাল থেকে মাথাটা আবার খারাপ করে দেয়, তাও আমাকে গুরুমা বলে আমার পা ধোয়ায় জল খায়, আমি কত আনন্দ পাই। গীতা পড়াচ্ছে, গীতা দেখাতে আসছে। এত রাত হলো, কটা বাজে দেখি, 1টা বাজে। আমার ছেলেটা মেয়েটা তো এখনো বাড়ি ফিরলো না, কি জানি বাবা। কদিন চলবে দাদা? সমু ঘোষ বলেন 1 জানুয়ারি অবধি। 10,000 দাও, 20,000 দাও, এই যে করছে টাকাগুলো কে জানি। ইস্কন মন্দিরে হচ্ছে, মন্দিরের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে 25 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত মন্দিরে যে গীতা জয়ন্তী উপলক্ষে গীতা মেলা, বার্ষিক নৃত্য সেবা এবং গোমাতা সেবা উৎসব হচ্ছে। আচ্ছা, এখানে লেখা আছে 31শে ডিসেম্বর অবধি, কিন্তু সামনে দেখলাম। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু পুরো ডিটেলসে লেখা আছে। তো আমরা ফরিদপুর থানা থেকে বলছি, আপনার ছেলেকে কোন থানায় রাখা হয়েছে
ছেলেটা খুব অসুস্থ হয়েছে, ও ড্রাগস করেছে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। সূর্য বাউরি বলছেন দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা এখানে খুব সুন্দর মানে ঠাকুরের একটা খুব ভালো নাটক হচ্ছে, আমরা কেন গীতা পাঠ করব বা ঠাকুরের প্রতি ভক্তি করে কি হবে সেটার ওপরে যতটা মনে হচ্ছে সেই ওপর মেসেজ, তার উপর মেসেজ দিয়ে একটা নাটক হচ্ছে। তো নাটকটা যেহেতু প্রথম থেকে দেখাইনি তো আমি দেখাচ্ছি না। আর এখানে ভিড়টা আপনাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগলো সকলে জানাবেন। তো আজকে কিন্তু জমে গেছে ফুড ফেস্টিভ্যাল এবং তার সাথে গীতা মেলা এবং আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন সকলে bengal.com থেকে সরাসরি লাইভে। আচ্ছা সামনের দিকে এবারে যাই, নডিয়া থেকে দেখছেন মনোজ মুন্না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার কিন্তু জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। এখানে খাবার নিয়ে এসে এখানে আপনারা বসে খেতে পারেন, এটা সবসময় এই চেয়ার টেবিলগুলো থাকে, এটা বেশ সুবিধার আর কি। এই জায়গায় বসে খাওয়ার একেবারে সুব্যবস্থা আছে, খুব সুন্দর জায়গা। চারিদিকটা আপনারা দেখেই বুঝতে পারছেন, সব যারা আসেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা আসেন না তাদেরকে দেখিয়ে দিলাম এবং আপনারা পরবর্তী সময়ে আসতে পারবেন। এখানে অনেক 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 এখনও স্টল আমি দেখতে পেলাম, এই স্টলগুলোতে খাবার এখন প্রায় শেষ বা স্টলগুলো বন্ধ হয়ে গেছে, কারণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে রাত হচ্ছে তো। আর সামনে পিজাও আছে জানেন তো, পিজাটাও আমি দেখিয়ে দিই, কারণ সমস্ত রকম খাবার যেহেতু আছে পিজাও কিন্তু এখানে আছে। পিজার কত দাম সেটাও জেনে নিই। এখানে একেবারে পিজার এই দেখুন হোম ডেলিভারি অ্যাভেলেবেল বলছেন গিরিরাজ পিজারিয়া থেকে, অনেক রকমের পিজা আছে এবং পিজা কিন্তু অলরেডি এখানেই বানাচ্ছে। এই দেখুন পিজার দাম সব লেখাই আছে এখানে, ভেজ পিজা সবই পেয়ে যাচ্ছেন আপনারা এখানে। তো খাবার কিন্তু প্রচুর, আমি যেমনটা ভেতরে দেখালাম এখানেও দেখতে পাচ্ছি অনেক খাবার। ফুড ফেস্টিভ্যাল জমে গেছে এই ইস্কন মন্দিরের ভেতরে। আপনি সমর্থন করে নিশ্চিতভাবে আপনার কল্যাণ হবে। এখন আপনি ভগবদ্গীতা নিয়ে ভগবদ্গীতা পড়ুন। এই গীতা এটা পনির দিয়ে না, এই পিজাটা কিরকম দাম আছে? এটা 220 টাকা পনির পিজা। পনির পিজা এই দেখুন অনেক পনির দেওয়া আছে, খুব সুন্দর দেখতে পিজাটা, এবং যারা পিজা লাভার তারা তো অবশ্যই ভালোবাসবেন, এসে এখানে পিজাও খেতে পারেন, কারণ সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে যখন ইস্কন মন্দিরে। 220-তে পেয়ে যাচ্ছেন এই পুরো পিজাটা, বেশ ভালো সাইজ। এটা কত সাইজ আছে? 8 ইঞ্চ সাইজের আছে, বেশ খুব সুন্দর টেস্টি অবশ্যই পিজা দেখেই বুঝতে পারছেন যে কেমন হবে। শুধু তাই না, এখানে আরও বিভিন্ন রকম জুয়েলারি স্টল আছে, ওদিকে আরও বেশ কিছু স্টল আছে, সেগুলো হয়তো বন্ধ তো এখন, কারণ রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। খুব ভালো লাগছে ফুড ফেস্টিভ্যালটা, মনোজদা বলছেন থ্যাংক ইউ। আর এখানে আপনারা বিভিন্ন রকমের জুয়েলারিও পেয়ে যাচ্ছেন, ব্যাগ পেয়ে যাচ্ছেন, হ্যাঁ নানান ধরনের জুয়েলারি আছে দেখুন, গোল্ডেন জুয়েলারি, ডোকরার এবং আরও অনেক কিছু। তো যেগুলো হ্যান্ডমেড আছে, অনেক হ্যান্ডমেড আছে বা অনেক অর্ডিনারি বিভিন্ন রকমের জুয়েলারি এখানে আছে এবং ব্যাগসও আছে। তো এই হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, প্রায় পুরোটাই দেখিয়ে দিলাম। বাপ্পা গোস্বামী কমেন্টস করছেন, বলছেন বর্ধমান থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ। বর্ধমানের বুধবুধ থেকে, আচ্ছা বুধবুধ থেকে দেখছেন, থ্যাংক ইউ। তো আর বাইরের দিকে একটু স্টলগুলো দেখিয়ে দিই, নাহলে বোধহয় ভুলই হবে, কারণ সব দেখালাম আর বাইরেটা দেখাবো না তা কি হয়, কারণ ভেতরের সমস্ত স্টল দেখিয়েছি। ঢোকার মুখে আমরা বাইরের যে রাস্তার পাশে স্টলগুলো সেগুলো এখনো মিস করে গেছি, সেগুলো দেখাইনি, তো সেগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। গীতা মেলা খাদ্য উৎসব এখানে লেখা আছে 1 জানুয়ারি অবধি, দেখুন 23শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি লেখা আছে। ভেতরে দেখলাম 31শে ডিসেম্বর একটা জায়গায় লেখা ছিল, যাক এখানে কিন্তু বড় করে লেখা আছে। তা আপনারা অবশ্যই 1 জানুয়ারি আগে আসবেন, 1 জানুয়ারিতে থাকারই কথা, কারণ ওইরকম একটা ফেস্টিভ ডেতে দেখুন 23শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি হবে গীতা জয়ন্তী, গীতা মেলা, গীতা জয়ন্তী হিসেবে হচ্ছে, এবং গীতা মেলা খাদ্য উৎসব হচ্ছে। এখানে বড় বড় করে লেখা আছে, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে যোগাযোগ করার জন্য। তো এটা এখানে কিন্তু
পোস্টারে আমরা দেখতেই পাচ্ছি, তো সেই হিসেবে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যাতে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যান এবং সঠিক ইনফরমেশন পেয়ে যান, সেটাই আমরা চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার। গীতা মেলা ফুড ফেস্টিভ্যাল, এখানে গেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, গেটেও কিন্তু ডেট লেখা আছে, টাইম লেখা আছে, 23 তারিখ থেকে একবারে 1 জানুয়ারি অবধি 9টা থেকে 9টার টাইম লেখা আছে। তো আপনারা 10টার পরে আসুন, কারণ সব রেডি করতে বলছে, একটু সময় লেগে যায়। আর তাছাড়া আপনারা ঠাকুর দেখতে রেখে এসে সময় কাটাতে পারেন, বেশ এনজয় করবেন, খুব ভালো লাগবে। এই যে চারিদিকের এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে ব্যাগ আপনারা জিনিসপত্র সব রাখতে পারেন, এবং রাস্তার চারপাশটা তো আপনারা জানেনই, এটা আলাদা করে বলার কিছু নেই, যারা আসেন রেগুলার আসেন সবই জানেন। আর এবং রাস্তার পাশে এরকম বেশ অনেকগুলো স্টল পরপর আছে। এই যে এখানে দইয়ের স্টলও আছে, নবদ্বীপের দইও পাওয়া যাচ্ছে। তো সব কিছু নিয়ে মেলাটা একদম জমে গেছে। এই হচ্ছে মেলা, ফুড ফেস্টিভ্যাল, গীতা মেলা। কি কেমন লাগলো সকলে কমেন্টসে জানান, অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা দেখলেন শেয়ার করবেন। bengal.com থেকে সরাসরি আজকে চলে এসেছিলাম দুর্গাপুর ইস্কন মন্দির, ভেতরে পুরো ঘুরে দেখালাম, ভেতরে নাম সংকীর্তন থেকে শুরু করে যা হলো সবই দেখলেন এবং আনন্দ নিশ্চয়ই পেয়েছেন। ভালো লেগেছে তো? সকলে কমেন্টসে জানাবেন। হ্যাঁ, আমরা আজকে এসেছি একেবারে বিকেলবেলায়, বিষ্ণুপুর মেলা কভার করেছি। বিষ্ণুপুরের কিছু স্থান যেগুলো খুব ফেমাস সেগুলো আমরা কভার করেছি, আপনারা সেগুলো দেখলেন। তারপরে আমরা ব্যাক করেছি আজকে আবার দুর্গাপুর বিকেলবেলা, এবং বিকেলবেলার পরে সন্ধ্যেবেলায় আমরা চলে এসেছি এখানে, কারণ ইস্কন মন্দিরের এই ফুড ফেস্টিভ্যালটা দেখানোর আমরা গত বছরে দেখেছি, এই বছরও আমরা 2-3 দিন আগে আমরা জেনেছি যে এখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, ওনারা এখান থেকেই মেসেজ করেছেন আমাদেরকে। তো তারপর আজ থাকতে না পেরে আবার অবশ্যই আজকে চলে এসেছি এবং দেখাতে শুরু করেছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন। যারা দেখলেন একটু শেয়ার করে দেবেন, আর পেজটাকে ফলো করতে ভুলবেন না। বাই, আজকের মতো গুড নাইট।